রাব্বিকাল্লাযী খলাকাল ইনসানা মিন আলাক। সাহাবীরা, এই কোরআনের আয়াত যেদিন সর্বপ্রথম আমার কাছে নাজিল হয়, আমার আল্লাহর ওহী সর্বপ্রথম যেদিন নাজিল হয়, ওই দিনটাও ছিল সোমবার। কিবার? যেরকম কিবার? সাহাবীরা, এই দুইটা কারণে আমি নবী সপ্তাহের প্রতি সোমবার রোজা রাখি। সুবহানাল্লাহ। আমার নবী সারা জীবন সপ্তাহের সোমবার দিন রোজা রাখত। আমার ভাইরা, আপনাদের কাছে প্রশ্ন করি, আপনার জন্মে আপনি খুশি না বেজার? এই আমার দিকে তাকান, এখানে কারা কারা নিজের জন্মে বেজার যে আল্লাহ আমার জন্ম দিল কা, এই জগতে আসলাম কা, কি জন্য জন্ম নিলাম, খুব বেজার। কে কে নিজের জন্মে বেজার? একটু হাত তাকান তো। আপনার নিজের জন্মে বেজার? আমি খালি খালি উঠেছি, আমিও তো খুশি, বেজার না। আপনারা কি বেজার আছেন? বলে আমার জন্ম দিল কা, জন্মের বেজার। তাহলে এই লোকটার আত্মহত্যা করা কোনো রাস্তা নেই, এখন তো নাও নিতে পারে। আমরা ইয়া এবার আপনাদের কাছে প্রশ্ন করি, বুঝা গেল আমরা কেউ নিজের জন্মে বেজার? কে কে নিজের জন্মে খুশি যে আল্লাহ এই জগৎ আমার খোদাই পাঠাইছে, এত সুন্দর করে পাঠাইছে, এত ধন সম্পদ, এত বউ বাচ্চা, ছেলে মেয়ে, এত আরাম আয়েশ, এত সুন্দর কিছু জগৎ আমার দিল, আল্লাহ আমার পৃথিবীতে পাঠাইছে, আমার নিজের জন্মে নিজে খুশি? কে কে খুশি? হাত দেখান। যথেষ্ট, আল্লাহ গুলো হয়ে গেছে। আমরা এরা প্র্যাকটিক্যাল প্রমাণ হয়ে গেল, আমরা একটা মানুষের নিজের জন্মে বেজার না, সবাই নিজের জন্মে খুশি। মুসলমান, তাহলে প্রমাণিত হইল আমার নবীও রোজা রাখছে বেজার হইয়া না, খুশি হয়েই রাখছে। ঠিক কিনা কোন? নবী যে রোজাটা রাখছে খুশি হয়ে না বেজার হইয়া? আমার ভাইরা, খুশির রোজাও কিন্তু আছে, বেজারের রোজাও আছে। মুহররমে আমরা রোজা রাখি দুইটা, ধরে কোন কয়টা? 10ই মুহররমে, কথা বলেন না, 10ই মুহররমে আমরা রোজা রাখি। রাসূল বলছে ইহুদের একটা রাখে, তোমরা দুইটা রোজা রাখবা, হয় মুহররমের 10 তারিখের দিন আর তার আগের দিন, নয়তো ওই দিন তার পরের দিন। কয়টা রোজা? একটাও না, তিনটাও না, কয়টা? দুইটা রোজা রাখবা। আমরা পুরুষ মানুষ যদি নাও রাখি, দেখবেন মা বোনেরা, মহিলারা কিন্তু মুহররমে 10ই মুহররম কারবালা ইমাম হোসেন শহীদ হয়েছে, এই দুঃখে দুঃখী হইয়া তারা কিন্তু রোজা রাখে। রাখে না? রাখে না? রাখে না? রাখে না? আমার ভাইয়েরা, তাহলে এটা হলো দুঃখের রোজা। আর মেরাজের রোজা রাখি না? রাখি না? মেরাজের রোজা রাখি না? রাখি না? মেরাজের রোজা কি দুঃখের রোজা না সুখের রোজা? আমরা মেরাজে এই জন্য রোজা রাখি, আমার নবীরে আমার আল্লাহ বরাকে চড়াইয়া, রফরফে চড়াইয়া আমার আল্লাহর বাড়িতে নিল। 1 নয় 2 নয় গো, আল্লাহর বাড়িতে আমার নবী 27 বছর বেড়াইল। কয় বছর? এই আনন্দিত হইয়া আমরা সবাই মেরাজের রোজা রাখি, জোরে কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেল আমার নবী যে রোজা রাখছে এটা দুঃখের রোজা নয়, এটা হইল আনন্দের রোজা। আর আনন্দের আরবি ভাষা হইল ঈদ। খুশি, আনন্দ, উৎসব। ঠিক না? ঠিক না? তাহলে প্রমাণিত হইল রাসূলের জন্মদিন যে পালন করে, আল্লাহর পক্ষ থেকে সে রহমত বর্ষণ পায়। যেই ব্যক্তি আল্লাহর জন্মদিনে খুশি হয়, আল্লাহর ফেরেশতারা তার জন্য ক্ষমা চায়। ঠিক কিনা? যেই নবী আল্লাহর নবীর জন্মদিনে খুশি হয়, যেই মানুষটা, আল্লাহর নবী তাদেরকে কিয়ামতে শাফায়াত করব। আমার নবী নিজেও নবীর জন্মে খুশি হয়েছে, জোরে কোন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, অনেক জায়গায় ফাঁকা আছে, যদি দাঁড়িয়ে থাকা ভাইরা সুযোগ পান একটু ফাঁকে ফাঁকে ঢুকে বসে যান। এবার আপনাদের কাছে প্রশ্ন করি, আমার আলোচনা কিছুক্ষণের মধ্যে স্টার্ট হবে, কয়েক মিনিট লাগবে। আজকে দেরি করবো না, কারণ আজকে আমি ভূমিকায় যাই নাই, খুব সংক্ষেপে শুরু করে দিছি। সবাই যেহেতু নষ্ট হয়েছে, আমার পরে যেহেতু আরেকজন আছে, তাহলে আমি সবাই নষ্ট করছি না। আপনাদের কাছে প্রশ্ন করছি, উত্তর দিলে খুশি হব। আমি কি আগে উপরে যাব না নিচে যাব? উপরে না নিচে? সবাই দেখে উপরে যান। আমার ভাইরা, আমার বন্ধুরা, আসুন তাহলে আমরা উপর থেকে একটু ঘুরে আসি। হুজুর কত উপরে? 10 তলায় না, 50 তলায় না, আসমানে না, 7 আসমানে না, আরো উপরে আল্লাহর আরশ সরিয়ে আল্লাহর আযলে চলে যান। সুবহানাল্লাহ। আমি একটু আগে একটা হাদিস বলেছিলাম, আল্লাহ 6 দিন আসমান জমিন বানাইছে, কোরআনও বলেছিলাম। ঠিক কিনা কোন? আল্লাহ বলে আমি আল্লাহ 6 দিন আসমান জমিন বানাইয়া আমি আল্লাহ আরশে সমাসীন হইছি। এ মুসলমান, এবার আসেন আমার আল্লাহ আমার নবীর জন্মে খুশি না বেজার? আমি কোরআন দিয়া হাদিস দিয়ে একটু প্রমাণ দিয়া নিচে যাব। জোরে করে আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বত আলহামদুলিল্লাহ।
দাঁড়িয়ে থাকা ভাইরা সুযোগ পাইলে বসে দেন, আর যদি দাঁড়িয়ে থাকতে ভালো লাগে দাঁড়ান। অনেক আছে বলে হুজুর টেস্ট করি, মজা লাগলে বসবেন, না তো চলে যাবো। হ্যাঁ, চলে গেলে যাই, চলে গেলে বললেও যাই না, দরকার কি? কোরআন শরীফ খুলুন, সূরার নাম আলে ইমরান। কোন সূরা? আয়াত নম্বর 81 আর 82। এবার তাফসীর খোলেন, তাফসীরে কানজুল ঈমান, তাফসীরে তাবারি, তাফসীরে রুহুল বায়ান। আমার ভাইয়েরা, এই তাফসীর খুললে এই কোরআন শরীফের সূরা আলে ইমরানের 81 আর 82 নম্বর আয়াতটা পেয়ে যাবেন। আয়াতের তাফসীরের ভিতরে ঘটনাটা আপনি পেয়ে যাবেন। আমার ভাইরা, সংক্ষেপ করে ঘটনাটা আমি আপনাদের মাঝে উপস্থাপন করছি, সবাই একটু আমার দিকে তাকান। এই আলোচনাটা দেখতে হইলে, শুনতে হইলে দেখতে হবে, আমার দিকে তাকাতে হবে। আমি বসে আছি, এটার নাম কি? চেয়ার। আরবিতে বলে কুরসি, বাংলায় বলে কেদারা, ইংরেজিতে বলে চেয়ার। এই যেখানে বসেছি, এটা একটা সিংহাসন, এটা একটা চেয়ার, এটা একটা কুরসি। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ, আল্লাহর আরশে আমার আল্লাহ বলতেছে, আমি আল্লাহ এখনো আরশ বানাইছি, কিন্তু আরশে বসি নাই। সুবহানাল্লাহ কোন রহস্য। 6 দিনে বানাইছে না, কেবল 2 দিন হয়েছে, আরো 4 দিন বাকি, আর অনেক কিছু বানাইবো। এখনো সবকিছু বানাই নাই, কেবল কিছু কিছু বানাইছে, কিছু কিছু বানাই নাই। এই অবস্থায় আল্লাহ বলে, আমি আল্লাহ, আমি আল্লাহর আরশে। আমার ভাইরা, এই আরশ শব্দ দিয়ে আমি বুঝাই, কিন্তু শব্দটা ছিল আল্লাহর আজল। এই আজলের ব্যাখ্যা দিতে গেলে সময় লাগবে। এমন একটা জগৎ ছিল, যেই জগৎ আমার আল্লাহ নিজে কুরসি মোবারকে বসিয়া, ডান পাশে আর একটা কুরসি, ওই কুরসিতে আমার রাসূল বসা। কে বসা? আল্লাহ কয়, ওয়াসিয়া কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ। আমি আল্লাহর কুরসি আসমান জমিন ব্যক্তি, ঠিক কিনা? এ মুসলমান, আমার আল্লাহ বসা, ডান পাশে আমার নবী বসা। আমার আল্লাহ ডান পাশে নবী কেন বসলো? বাম পাশে তো বসাইতে পারতো। এখানে বড় রহস্য, বুঝতে গেলে সময় লাগবে। 3 জন যদি মুসল্লি হয়, একজন ইমামতি করে, 2 জন পিছনে দাঁড়ায়। 2 জন যদি হয়, কেমনে দাঁড়ায়? একজন ইমামতি করে, আর একজন পাশেই দাঁড়ায়। এক বিঘা বা 1 হাত পিছনে, ঠিক কিনা? ডান পাশে দাঁড়ায় না বাম পাশে দাঁড়ায়? ইমাম সাহেবের বামেও তো মুসল্লিরে দাঁড় করাইতে পারতো, ডান পাশে দাঁড় করাই কে? এ মুসলমান, এগুলি ঢুকবো না। এটা মিলাদুন নবীর মধ্যে না, বাইরের আলোচনা। আমি শুধু আজকে রাসূলের জন্ম, মিলাদুন নবীর কথাগুলো বলবো। এ মুসলমান, আমার আল্লাহ কুরসিতে বসা, ডান পাশে আমার রাসূল বসা গো। সামনে দণ্ডায়মান 1,24,000 পয়গম্বর। সুবহানাল্লাহ। সশরীরে না, আত্মার জগতে। সশরীরে না, তারা ছিল রূহের জগতে। সুবহানাল্লাহ। আচ্ছা, 1,24,000। আমরা বালিগাঁও মাঠে মোটামুটি আমরা বেশি না তারা বেশি? কত হবে? এর থেকে কত গুণ হবে? সবাই দাঁড়ানো, 1,24,000 নবী রাসূল। এ মুসলমান, কোরআন শরীফের সূরা আলে ইমরান 81 আর 82 নম্বরের তাফসীর বলতেছি। তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে কানজুল ঈমান, তাফসীরে তাবারি। আমার ভাইরা, আরো 5 থেকে 7টা তাফসীরের ভিতরে ঘটনাটা এসেছে। আমি আপনাদের মাঝে সংক্ষেপ করে বলছি, শুনেন, গভীর মনোযোগ লাগাইয়া দেন, অন্যদিকে কানটা লাগায়েন না। আমার কথাগুলো শুনেন, বাসায় গিয়ে জাস্টিফাই করে দেখেন। যদি মিথ্যা কথা বলি, আমি মাপ পাইয়া যাইব, আর যদি সত্য কথা বলে মানতে হইব গো। না মানলে তুমি আমার আল্লাহ নবীরে পাইবা না। সত্য জানতে হবে, সত্য কিন্তু বুঝতেই হবে। আমার আল্লাহর নবী বলে, বান্দারে সত্য এসে গেছে, মিথ্যা দূরীভূত হইছে। আল্লাহ বলে, কুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা প্রতিহত, সত্যের জয় অবশ্যম্ভাবী, ঠিক কিনা কোন? এ মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বসা, আমার নবী ডান পাশে বসা, 1,24,000 নবী রাসূল সামনে দাঁড়ানো। আল্লাহর সামনে, নবীর সামনে তাদের বসার ক্ষমতা আসেনি। জোরে কোন আসেনি? এই উত্তর দেন, আসেনি? এই মুসলমান, আমার আল্লাহ নবীদের কাছে জিজ্ঞেস করলো, হে নবীরা, হে রাসূলেরা রে, আমার ডান পাশে কুরসিতে যিনি বসা, তোমরা তারে চিনোনি? আল্লাহ গো, আমরা তো তারে চিনি না। আমার আল্লাহ বলে, নবীরা, রাসূলেরা রে, এই লোকটা আমার বন্ধু।
আকাশের নাম আহমদ আর জমিনের নাম হইব মুহাম্মদ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ নবীরা রাসূলেরা রে, আমি আল্লাহ বানাইছি তারে সবার আগে আর পাঠাইবো তারে সবার পরে। সুবহানাল্লাহ। ও ভাই, নবী রাসূলরে আগে বানাইছে না আমার নবীরে বানাইছে আগে? আমার নবীরে বানাইয়া কথা কইেন না, আমার নবীরে বানাইয়া ওই নবীর নূর দিয়া এই নবী রাসূলের আত্মা বানাইছে, ঠিক কিনা কোন? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ বলতেছে এ নবীরা রাসূলেরা, আমি আল্লাহ তারে সবার আগে বানাইছি আর পাঠাইবো সবার পরে। আমার বন্ধু নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী রাসূলেরা, আমি 570 খ্রিস্টাব্দের রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার সুবহে সাদেকের সময় মরুভূমির দেশ মক্কা নগরীতে আব্দুল মুত্তালিবের বংশ, কুরাইশ বংশে আমিনার গর্ভে আব্দুল্লাহর ঔরসে তার মায়ের নাম হবে আমিনা, বাবার নাম হবে আব্দুল্লাহ। আমি আল্লাহ তারে এই দলিল দ্বারাই পাঠাইব সোমবার দিন সুবহে সাদেকের সময় রহমাতাল লিল আলামিন বানাইয়া। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, বুঝার জন্য চেষ্টা করুন। কথা বলি, আমার কথা বুঝতে আপনাকে কষ্ট হয়নি? কারো কোনো অসুবিধা হয়নি? কারো কোনো প্রশ্ন যদি জায়গা থাকে লেখা দেন, মনের পাতায় লিখে রাখেন, আমি জিজ্ঞেস করলে বলবেন। এ মুসলমান, তাহলে বোঝা গেল আমার আল্লাহ আমার নবী মুহাম্মাদের জন্মের আলোচনা বর্ণনা ওই জায়গায় করছে না করে নাই? কি করছে? নবীর পিতা আব্দুল্লাহ, নবীর মাতা হবে আমেনা, বংশ হবে কুরাইশ বংশ, আসবে মক্কা নগরীতে, আসবে সোমবার, সময় সুবহে সাদেক রবিউল আউয়াল মাসের 12 তারিখ। এই মুসলমান, এই কথাগুলা যে অনুষ্ঠানে বলা হয় এটাকে একটু আরবিতে মিলাদ মাহফিল বলা হয়, ঠিক না কোন? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ রব্বুল আলামিন বসা, আমার নবী বসা, 1,24,000 নবী রাসূল দাঁড়ানো, আমার নবীরে তাজিম ফেরেশতা নবী রাসূলরা করছে না করে নাই? নবীর সামনে বসার ক্ষমতা তাগো আসেনি? মেরাজের রজনীতে আমার আল্লাহর নবীর সঙ্গে 1,24,000 নবী রাসূল পয়গম্বর কে ইমামতি করব। জিবরাইল আমিন বলে, হুজুর গো, আজকের ইমামতিতে আপনারা ছাড়া কাউরে মানায় না, আপনি ইমামতি করেন, সব হবে মুক্তাদি। সুবহানাল্লাহ। এ মুসলমান, আমার আল্লাহ তো আমার নবীর আগে ইমামুল মুরসালিন বানাইছে, ঠিক কি না কোন? ওইটা না আনুষ্ঠানিকতা করছে, কিন্তু বানাইছে তো আগেই। আমার নবীর সামনে, আমার রাসূলের সামনে কোন নবী রাসূলের বসার ক্ষমতা আসেনি। বিশেষ করে পাশে আমার আল্লাহ বসা, আল্লাহ বসা, রাসূল বসা, সামনে হলো 1,24,000 পয়গম্বর, তারা দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীর মিলাদ পড়তেছে। জোরে কোন ঠিক কিনা? আমি কি কই? রাসূলের পিতা হযরত আব্দুল্লাহ, রাসূলের মাতা হযরত আমেনা। এই যে এখানে আমি দাঁড়াই দাঁড়াই বলি, আপনারা আমার সাথে সাথে বলেন, তাহলে এটা মিলাদ না? কি কোন মিলাদ না? আমার আল্লাহ পড়তেছে, আমার আল্লাহ বলতেছে, আমার আল্লাহ বর্ণনা করতেছে, ফেরেশতা রাসূলেরা শুনতেছে, আমার নবী পাশে বসা। এই মুসলমান, আপনাদের কাছে প্রশ্ন করি, বলুন তো, আমার আল্লাহ রব্বুল আলামিন যদি সেই আলমে আরওয়ার মধ্যে আল্লাহর আরশে আমার নবীর সাথে লইয়া 1,24,000 নবী রাসূলদের সম্মুখে লইয়া একত্রিত হইয়া নবীর জন্মের বর্ণনা আলোচনা করে, এই অনুষ্ঠানটাকে আরবিতে কি বলা হয়? যেরকম কি বলা হয়? এটাই তো মিলাদুন নবী, এইটা তো নবীর জন্মের আনন্দ, নবীর জন্মের আলোচনা, নবীর জন্মের বর্ণনা, এটা ঈদ মিলাদুন নবী, এটা হইল মিলাদ শরীফ। যেরকম ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? এ মুসলমান, যারা বলে মিলাদ নাই, মিলাদ পড়া যায় না, মিলাদ পড়া হারাম, মিলাদ পড়া শিরক, মিলাদ পড়া বেদাত, দাঁড়ানো বেদাত, আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, এই কথাগুলা কি সত্য না মিথ্যা? আমার ভাইরা, সত্য দিয়া যারা মিথ্যাকে ডাকতে চায় তারা তো মানুষ নয়, তারা অন্য কিছু। ধরে কোন ঠিক কিনা? এ মুসলমান, তাহলে বোঝা গেল আমার আল্লাহর কোরআন থেকে, কোরআনের তাফসীর থেকে আমার ভাইরা একটা কথা শুধু প্রমাণিত হইল, আমার নবীর জন্মের বর্ণনা আমার আল্লাহ নিজেই করছে। ধরে কোন ঠিক কিনা? এবার নবী রাসূলদেরকে ডেকে বলতেছে, হে নবীরা
শোনেন, হে রাসূলেরা, তোমরা আজকে একটা ওয়াদা করো। কি কয়? আল্লাহ, তোমরা ওয়াদা করো, আজকে আমার একটা ওয়াদা দিতে হইব। নবী রাসূল বলে, আল্লাহ কি ওয়াদা দিতে হইব? হে নবীরা, রাসূলেরা, আমি বলছি, আমি আল্লাহ আমার বন্ধু মুহাম্মদ রে বানাইছি সবার আগে আর পাঠাইবো সবার পরে। এর মধ্যখানে আমি আল্লাহ তোমাদেরকে জমিনে পাঠাইবো। তোমরা স্বীকার করো, ওয়াদা করো, আমার বন্ধু মুহাম্মাদের গুণ কীর্তন, আগমনী বার্তা তোমরা তোমাদের জাতির কাছে, কওমের কাছে দিবা কিনা বলো। এ নবীরা, রাসূলেরা, আমার বন্ধু মুহাম্মাদের পরিচয়টা তোমরা তোমাদের জাতির কাছে, কওমের কাছে তুলে ধরবা। বলো, স্বীকার করো। আমার ভাইরা, এই যে দেখেন, আমরা আজকে এখানে বালিগাঁও মাঠের ভিতরে মাহফিল করতেছি। আসর থেকে আলোচনা শুরু হয়েছে, মাগরিবের একজন বক্তা গেছে, এশারের পরে আক্কাস আলী সাহেব উঠছে, এরপর আমি সাব্বির আহমেদ ওসি, আক্কাস আলী সাহেব উঠা নিশ্চয়ই দুই একবার আমাকে কথা বলছে না, মানে প্রধান বক্তার কথা বলছে না। আমি ওঠার পরে এই পর্যন্ত দুইবার বলছি, আমার পর আরেকজন বক্তা আসতেছে, বলছি না বলি নাই। এ মুসলমান, আল্লাহ বুঝাইতেছে নবীরা, রাসূলেরা রে, তোমরা ততদিন পর্যন্ত পৃথিবীতে মানুষকে শুধু আমার নবীর দাওয়াত দিবা, আমার নবী যতদিন জগতে না যাইব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, প্রধান বক্তা আসার আগে বিশেষ বক্তারা বারবার বলে, ভাই আমি কিন্তু শেষ না, আমার পরে একজন আসতেছে, উনি খুব ভালো বক্তা, উনি কিন্তু এমন এমন আলোচনা করে, খবরদার ওনার কথা না শুনে কেউ যাইবেন না, এইরকম কথা বলে, যেরকম বলে না, বলে না। আমার ভাইরা, আমার আল্লাহ বুঝাইতেছে নবীরা, রাসূলেরা রে, তোমরা সব জাতির কাছে, কওমের কাছে আমার বন্ধু মুহাম্মাদের আগমনী বার্তা দিবা, পরিচয়টা তুলে ধরবা, আমার নবী মুহাম্মাদের প্রশংসা তোমরা করবা। করবা কিনা বলো? আল্লাহ নিজে কয়, বান্দারে, আমি আল্লাহ নিজে আমার বন্ধু মুহাম্মাদের প্রশংসা করি, তোমরাও আমার বন্ধু মুহাম্মাদের প্রশংসা করো। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দারে, আমি আল্লাহ নিজে আমার বন্ধু মুহাম্মাদের দুরূদ পড়ি, তোমরাও আমার বন্ধু মুহাম্মাদের দুরূদ পড়ো। সুবহানাল্লাহ। সূরা আহজাব আয়াত নম্বর 56। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ যখন ওয়াদা চাইলো, নবীরা, রাসূলেরা ওয়াদা করলো, আল্লাহ গো, আমরা তোমার বন্ধু মুহাম্মাদের আগমনী বার্তা, তার পরিচয়টা আমরা আমাদের জাতির কাছে, কওমের কাছে তুলে ধরব। আল্লাহ বললেন, হে নবীরা, হে রাসূলেরা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তোমাদের সঙ্গে মহা সাক্ষী রইলাম। আজকের এই দিনটাকে যারা অস্বীকার করবে তারাই হবে ফাসিক। ওয়াদা দিয়া ভঙ্গ করলে কি হয়? এ মুসলমান, তাহলে আমরা বুঝতে পারলাম, আমার আল্লাহ নিজে আমার নবী মুহাম্মাদের জন্মদিনের আলোচনা এমন একদিন করছিল যখন এই জগৎ সৃষ্টি হয় নাই। এখন এই জগৎ তখন বানানো হয় নাই, কেবল আরশ কুরসি বানাইয়া, নবী রাসূলের আত্মা বানাইয়া, আমার আল্লাহ স্বীকারোক্তি নিয়া, তারপর 18,000 মাখলুক বানাইছে। সরে ঠিক কিনা? 6 দিন গেল কে? আমার কথা বুঝতে কষ্ট হয়নি? এ মুসলমান, তাহলে প্রমাণিত হইল ঈদে মিলাদুন নবী জায়েজ না নাজায়েজ? রাসূলের জন্মদিনে আনন্দিত হওয়া জায়েজ না নাজায়েজ? এ মুসলমান, রাসূলের মিলাদ পড়া জায়েজ না নাজায়েজ? রাসূলকে দাঁড়ায় দাঁড়ায় কিয়াম করা জায়েজ না নাজায়েজ? আইনে তো ফেরেশতাদের আদব, নবীর তাজিম করা, তো নবী রাসূলের আদব করে কোন ঠিক কিনা? নবী রাসূলের আদব দেখাইছে, ফেরেশতার আদব দেখাইছে, ঈমানদারের আদব দেখাইছে, এটা সাহাবীরা নবীর আদব দেখাইছে, ঠিক কিনা কোন? একটা মজলিসে যদি রাসূল উপস্থিত হইতো, সাহাবীরা কি বইসা থাকতো না, দাঁড়ায় যেত? অনেকে কয় কি হুজুর, রাসূল তো ওই যুগে দাঁড়াইছে, সাহাবীরা দাঁড়াইছে রাসূলকে দেখা, এখন আমরা রাসূলকে কি দেখিনি, দাঁড়াবো কে? দেখলে না দাঁড়াবো? আমার ভাইরা, আমার আগের বক্তা একটা কথা বলতে বলতে এক জায়গায় গিয়ে ঠিককা অন্যদিকে চলে গেছিল, কথাটা বইলা যে আমার রাসূল হায়াতুন নবী, আপনারা কি বলছিল? হায়াতুন নবী বলে নাই, গায়েব দান, গায়েব দানের কথাটা বলতে বলতে গিয়ে বলছে যে কোন জিনিসের সাক্ষ্য দিতে হইলে তাকে নিজের চোখে দেখতে হয়। আমার ভাইরা, কোরআন শরীফের মধ্যে 19টা আয়াত আছে, ধরে কোন কয়টা? 19টা আয়াত আছে, যেই আয়াতে বলা হয়েছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে রাসূল, আপনি কি দেখেননি আমি হস্তি বাহিনীর উপর কি রূপ ব্যবহার করেছিলাম? কি কোন? এই ঘটনা যেদিন ঘটছে সেই দিন রাসূল জগতে এখনো জন্ম নেই নাই। এই ঘটনার 40 দিন পরে আমার রাসূলের জন্ম হয়েছে, ঠিক কিনা?
আমার রাসূল মায়ের পেটে তখন এই ঘটনা দেখলো কেমন। আল্লাহ কয়, হে রাসূল আপনি কি দেখেন নাই আমি আদ সামুদ জাতির প্রতি কি রূপ ব্যবহার করেছিলাম, আমি কওমে লূতের সাথে কেমন ব্যবহার করেছিলাম, আসমানটার উল্টাইয়া জমিনটাকে উল্টাইয়া উপরে উল্টাইয়া ছেড়ে দিয়েছিলাম, এখন সে ডেড সি মৃত সাগর জর্দানে পড়ে আছে। সেই ঘটনা আল্লাহ রসুলকে বলতেছে, রসুল আপনি দেখেননি আমি অমুক অমুক কওমের সাথে কি রূপ ব্যবহার করেছিলাম। তাহলে বোঝা যায় আমার নবী সব জায়গায় আছে, সব কিছু দেখে। জোরে কর ঠিক কিনা? আল্লাহ কয় শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। আল্লাহ বলে বন্ধুগণ আমি আল্লাহ আপনাকে সাক্ষ্যদাতা সুসংবাদদাতা ভীতি প্রদর্শনকারী রূপে পৃথিবীতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরা, তাহলে বোঝা যায় আমার নবী সব জায়গায় আছে। আছে না নাই? আপনাকে মনে খটকা লাগতেছে? এমন কোন জায়গা ছিল না যেখানে আমার নবী ছিল না, এমন কোন জায়গা নাই যেখানে আমার নবী নাই, এমন কোন জায়গা থাকবো না যেখানে আমার নবী থাকবো না। ঠিক কিনা কোন? আমার নবী ছিল, আমার নবী আছে, আমার নবী থাকবে। এই বিষয়ে আলোচনা করতে গেলে আবার অন্যদিকে যাবে। আজকে এই আলোচনা নয়, শুধু বুঝাইবার জন্য কথাটা বলছে। আমার নবী ছিল, আমার নবী আছে, আমার নবী থাকবে। এখানেও নবী আছে, কিন্তু ওই নবীরে দেখতে হইলে নূরের চোখ লাগে। কি চোখ? নবী তো জাহিরিতে নাই, সে কোথায় আছে? বাতিনিতে। আর ওই নবীরে দেখতে হলে বাতিনের চোখে রাখবো। ঠিক কিনা? কারণ যেটাকে আমরা স্বপ্নের চোখ বলি, রাসূল বলে মান রাআনি ফাকাদ রাআল হক, যে আমারে দেখলো সে সত্য দেখলো। কারণ শয়তান আমি রাসূলের সুরত কখনো ধারণ করতে পারে না। আমি রাসূলকে যে একবার দেখছে হারামাল্লাহুন নার, তার জন্য দোজখ হারাম। আমার ভাইরা, সেই নবীরে কি চামড়ার চোখ দেখা যাবে? কি চোখ দিতে হবে? স্বপ্নের চোখ। উপরের দিকে তাকান তো, আসমান দেখা যায়? এই সামিয়ানার ভিতরে যারা আছেন দেখেন তো আসমান দেখা যায়? এই কাপড়ের গজ কত? বেশিরভাগ হইলে 20 টাকা গজ হইব। 20 টাকা গজের কাপড় ভেদ করে আপনার চোখের দৃষ্টি আকাশে যাচ্ছে না, একটা কলা পাতা ভেদ করে দৃষ্টিরা যেতে পারে না। এই দৃষ্টি দিয়া নূরের নবীরে কেমনে দেখবা? নূরের আল্লাহরে কেমন করে দেখা যাবে? এই মুসলমান মানুষ যখন ঘুমায়া যায়, এই চামড়ার চোখের পরিবর্তে অন্তরে একটা চক্ষু আছে, এটা হইল নূরের চক্ষু। ওই চক্ষুটা জাগ্রত হয়ে যায়। ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, বাতি নেবানো, কম্বল মোড়া দিয়া মশারি টানাইয়া ঘুমাইয়া রয়েছে চোখ বন্ধ কইরা। হঠাৎ করে স্বপ্ন দেখে অমুক অমুক জায়গায় গেছে, অমুকের সাথে কথা বলে খাওয়া দাওয়া করতেছে। একজন এসে বলতেছে, ভাই ওঠেন না, নামাজ পড়বেন না? লাভটা উঠছে। আচ্ছা কত এতক্ষণ কই ছিল, এখন কোথায় গেল, কেমনে আসলো, কেমনে কি দেখলো, কেমনে দেখলো? চোখ তো বন্ধ, কম্বল মোড়া দেওয়া, বাতি নিবানো। এ মুসলমান, তাহলে বোঝা যায় স্বপ্নে আমরা সেই চোখ দিয়া দেখি, নিশ্চয়ই এটা বাইরের চোখ নয়। ঠিক? এটা কোন চোখ? স্বপ্নের চোখ হইল ভিতরে থাকে, এটা হইল নূরের চোখ। ওই নূরের চক্ষু দিয়ে দেখতে হইলে একটা সেকেন্ডে তামাম জগৎ ঘুরা যায়। সুবহানাল্লাহ। এই চোখটা দেখতে হইলে কষ্ট লাগে না, সময় লাগে না। ওই নূরের দেহ আছে প্রত্যেকটা মানুষের ভিতরে। ওই দেহ যাইতে হলে গাড়ি লাগে না, ভাড়া লাগে না, টিকিট লাগে না, পাসপোর্ট লাগে না, ভিসা লাগে না, প্লেন লাগে না, সেকেন্ডে যায় আর আয়। ঠিক কিনা? আমার ভাইরা আমার বন্ধুরা, কোন মানুষ যদি সাধনা করে করে ওই নূরটাকে আয়ত্ত করতে পারে, ওই মানুষটা নূরের চক্ষু দিয়া নূরের নবীরে দেখতে পায়। যেই ব্যক্তি নবীরে দেখে, নবী বলে তার জন্য চিরতরে জাহান্নাম হারাম। এ মুসলমান, তাহলে বোঝা যায় আমার নবী সব জায়গায় আছে না নাই? এই জন্য আমরা আশেক যখন মিলাদ পড়ি, নবীর জন্য দাঁড়াইয়া কিয়াম করি আশেকের মিলাদে। আরে হাজির ঘন রাসূলে দেখা যায় তারে, অন্তর চক্ষু খুলিলে। কি কি? আশেকের মিলাদে হাজির হয় রাসূলে, দেখা যায় তারে অন্তর চক্ষু খুলিলে। এখন অনেকে বলবো, হুজুর মানুষের মিলাদে রাসূল হাজির হতে পারে না কেন? আমরা তো নবীর আশেক, নবীর প্রেমিক, আমরা ডাক দিলে নবী কেন আসবো না? কাফেরের কাছে তো নবী আসে, আসে কিনা? হুজুর কেমনে? হাদিস শরীফ খোলেন, রাসূল বলে মানুষটা যখন কবরে রাখা হয়, 40 কদম যদি মানুষ যায় অথবা এতটুকু সময় অতিবাহিত হয়, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে 2 জন ফেরেশতা কবরে আসে। নাম হলো মুনকার
নাকি দুইজন ফেরেশতা এসে প্রশ্ন করে, মান রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা আও মান হাযার রাসূল, তোমার প্রভুকে, তোমার ধর্ম কি ছিল, তোমার নবীকে, অথবা নবীকে কবরে হাজির করে প্রশ্ন করা হবে এই ব্যক্তিটা কি। আমার ভাইরা, বিজ্ঞান প্রমাণ করে প্রতিদিন তামাম পৃথিবীতে 18,000 লোক মারা যায়। কত হাজার? প্রতিদিন কত হাজার? 17 থেকে 18,000 লোক দৈনিক পৃথিবীতে মারা যায়। 500 কোটি, প্রায় 600 কোটি এখন, না 600 কোটির উপরে হয়ে গেছে। 600 কোটি মানুষের ভিতরে প্রতিদিন গড়ে 17 থেকে 18,000 লোক মারা যায়। আমার আল্লাহর নবী প্রতিদিন এই 17 থেকে 18,000 লোকের কবরে যায়। যায় না? যায় না? নবী যদি না যায় গো, ইমানের প্রশ্ন হইব কেমনে? এ মুসলমান, ইমানের পিতা তো আমার নবী, আমার নবীরে ছাড়া ইমান হয় না গো। মরার পর ইমানের প্রশ্ন করব, এই প্রশ্নের সময় আমার নবীরে হাজির করে জিজ্ঞাসা করব, এই মানুষটাকে। এ মুসলমান, হিন্দুর কবরে যায়, হিন্দুর কবর পাইব কি? এর তো পূজা ভালায়, পড়লে কি হইব? পড়লে কি শেষ করে দিব? আমার ভাইরা, মানুষটা যখনই মারা যায়, ওই মানুষটার কাছে এই প্রশ্ন আমার রসুল করে, রসুলকে দেখাইয়া মুনকার নকির করে। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, প্রত্যেকটা মৃত মানুষের কাছে যদি আমার নবী হাজির হয়, হইতে পারে গো আশেকের মিলাদে আমার নবী হাজির হইতে পারে না? পারে না? আমার নবী সব জায়গায় আছে না নাই? কোরআন দ্বারা প্রমাণিত, সব জায়গায় আছে। আমার আল্লাহ যত জায়গায় আছে, আমার নবীও তত জায়গায় আছে। জোরে করুন সুবহানাল্লাহ। বানোয়াট কথা বলি না। আল্লাহ কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সৃষ্টি জগতের মালিক। সমস্ত জগতের মালিক কে? আল্লাহ। ওই আল্লাহর প্রশংসা। রাসূল সম্পর্কে বলে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বন্ধুগো আমার, আমি আপনাকে সৃষ্টি জগতের জন্য রহমত বানাইছি। সুবহানাল্লাহ। সবাই আমার দিকে তাকান, আমার কথা ভুল বুঝেন না তো? কেউ ভুল বুঝেন না, একটু সবাই খেয়াল করেন। এটা কি? টাকা। আচ্ছা, এই টাকার এই পৃষ্ঠে কিছু ছাপা আছে না? আবার এই পৃষ্ঠে আসেনি? এই পৃষ্ঠায় যতটুকু ছাপা, এই পৃষ্ঠায় ততটুকুই ছাপা। এক পৃষ্ঠে যদি ছাপা থাকে আর এক পৃষ্ঠা খালি থাকে, এই টাকাটা নিবেন? পাগলও নিব না। লটারি, ঠিক কিনা? ঠিক কিনা? হয়তো 10 টাকা নয়, 20 টাকা নয়, প্রাইস বন সর্বোচ্চ 100 টাকা। লটারির ডেট থাকলে নিব, ডেট গেলে এরা 5 পয়সা দিয়েও নিবে না। আমার কথা বুঝেন, বুঝাইবার জন্য বলছি। মুসলমান, টাকার এই পৃষ্ঠাটা পুরাটাই ছাপা দেওয়া, এই পৃষ্ঠা পুরাটা ছাপা দেওয়া, 2 পৃষ্ঠায় ছাপা দেওয়ার কারণে টাকাটার মূল্য ঠিক কিনা কোন? একটা পৃষ্ঠা ছাপা দিলে টাকার কোনো মূল্য থাকে না। আমার ভাইরা, আল্লাহ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ হলো রব্বুল আলামিন, আমার নবী হলো রহমাতাল লিল আলামিন। টাকার এই পৃষ্ঠে যতখানি জায়গা নিয়ে ছাপা, এই পৃষ্ঠে ততখানি জায়গা নিয়ে ছাপা। আমার আল্লাহ যতখানি সালতানাতের জন্য রব, আমার নবী ততখানি সালতানাতের জন্য রহমত। সুবহানাল্লাহ। বুঝতে কষ্ট হয়? আল্লাহ যত জায়গায় আছে, আমার নবীও তত জায়গায় আছে। আমার আল্লাহর যতখানি ব্যাসার্ধ, আমার নবীর ততখানি জায়গার ব্যাসার্ধর জন্য রহমতের নবী বানাইছে। এই মুসলমান, আসেন আমরা আসল আলোচনায় চলে যাই। কষ্ট হয় বাতারে? তাহলে এই ঘটনার দ্বারা কি প্রমাণ হইল? আমার আল্লাহ নবী রাসূলদেরকে লইয়া আমার নবীর জন্মের আলোচনা করছে। জোরে কোন করছে না করে নাই? জন্মের আলোচনাকে আরবিতে জানি কি কয়? মিলাদ মাহফিল। বেলাদাতুন নবী, মৌলুদুন নবী, নবী জন্মের বর্ণনা করা। আল্লাহ কি নবীর জন্মের বর্ণনা করছে না করে নাই? এখন এখানে যদি আপনারা অন্য কিছু বলেন, আমার কিছু করার নাই, কিন্তু জন্মের বর্ণনা করাকে আরবিতে মিলাদ মাহফিল বলা হয়। এবার আমরা নবীর মিলাদ করতে পারি না? পারি না? নবীর মিলাদ পড়তে কোনো বাধা আসেনি। নবীর জন্মদিন পালন করতে আমাদের কোনো বাধা আসেনি। এ মুসলমান, আমার রাসূলের চাচা হযরতে
আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস। আমার ভাইরা, এই হাদিসটা কোথায় পাবেন? আমি হাদিসের ঠিকানাটা বলে দিচ্ছি। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি লিখিত বিখ্যাত কিতাব ফতহুল বারী। এই ফতহুল বারী কিতাবের 9ম খণ্ডের 118 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিস খানে এসেছে। নবীর সাহাবী এবং নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু লাহাবরে চিনেননি আপনারা? যেরকম চিনেননি, হুজুর নাম শুনছি, বড় দুশমন নবীর ছিল, কাফির ছিল, কাট্টা কাফের ছিল, ঠিক কিনা কোন? এই নবীর চাচা আবু লাহাব নবীর সঙ্গে দুশমনি করছে, বড় বেদবি করছে, যেরকম ঠিক কিনা? কিতাব প্রমাণ করে আবু লাহাব মরে গেল। আবু লাহাব মরে যাওয়ার 1 বছর পরে, যেরকম কয়দিন পরে? 1 বছর পরে নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু লাহাবকে স্বপ্ন দেখে। আচ্ছা, আমরা অনেক সময় মরার পরে অনেককে স্বপ্ন দেখি না? আবু রাসূলের চাচা আব্বাস বলতেছে, আমি আবু লাহাবকে স্বপ্নে দেখলাম মরার 1 বছর পরে। আমি জিজ্ঞেস করলাম, আবু লাহাব রে, তুমি তো দুনিয়াতে থাকতে আমার নবীরে কম কষ্ট দাও নাই। এই আবু লাহাব, আমার নবীর সঙ্গে কত দুশমনি, কত বেয়াদবি তুমি করেছো। আজকে তুমি মরে গেছো, মরার পরে কবরে আমার আল্লাহ তোমার সঙ্গে কেমন ব্যবহার করতেছে। আবু লাহাব বলে, ভাই গো, ভাই হয় না কি রাসূলের চাচা আবু লাহাব, এদিকে চাচাকে আব্বাস, ভাই গো, দুনিয়া থেকে আসার পরে, তোমাদেরকে ছেড়ে আসার পর থেকে আমি আযাবে আর গজবে আছি, একদিনে শান্তি পাই না, আমি কবরের আযাব ভোগ করতেছি। এই ভাই, আমার নবীর সঙ্গে দুশমনি করার কারণে আমার আল্লাহ কঠিন আযাব আমারে দিচ্ছে। কিন্তু আব্বাস রে, সপ্তাহে যেদিন সোমবার চলে আসে, ওই দিন আমার আল্লাহ আমার কবরের আযাবটাকে লাঘব করে দেয়। সুবহানাল্লাহ। লাঘব মানে হলো ডিসকাউন্ট করা, শিথিল করা, একটু কমায়া দেওয়া। কেমনে দেয়? আবু লাহাব বলে, ভাই গো, প্রতি সোমবার যখন চলে আসে, আমি আবু লাহাবের ডান হাত, যেরকম কোন হাত, ডান হাতের সাদা আঙ্গুলের মাথা দিয়া জান্নাতের এক প্রকার শরবত বের হইতে থাকে। আমি আবু লাহাব আমার মুখের ভিতর দিয়া চুষে চুষে শরবত পান করি, আর 6 দিনের আযাবের কথা ভুলিয়া যায়। সুবহানাল্লাহ। 1 সুতা সাউন্ড কমাইয়া দেন, 1 সুতা। আমার ভাইরা, আমার বন্ধুরা, বুঝার জন্য চেষ্টা করুন। নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, জগৎবাসী রে, এই ঘটনা কেন ঘটছে তোমরা জানোনি? আব্বাস বলতেছে, শোনো তাহলে শোনো, আবু লাহাবের মতো কাট্টা কাফের মরার পরে কবরে আমার আল্লাহ তারে এই নিয়ামত কেন দিল? আবু লাহাব এই ঘটনা বলতে গিয়ে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ জগৎবাসী, আমার রাসূল যখন জন্মগ্রহণ করলো 12 রবিউল আউয়াল তারিখে হিজরি 53 বছর পূর্বে, আমার নবী যখন জন্মগ্রহণ করলো, ওই মুহূর্তে আবু লাহাবের একটা দাসী ছিল। ওই দাসীটার নাম ছিল সুয়াইবা। কি নাম? দাসী সুয়াইবা আমার নবীর কাছে ছিল। অর্থাৎ নবী যখন জন্মগ্রহণ করলো তার কাছে ছিল। এবার নবীর জন্মের সাথে সাথে দৌড় দিয়া আবু লাহাবের কাছে চলে গেল। জায়গাটা কতটুকু জানেন? ওই যে গেট দেখা যায়, বাইরে দাঁড়ায় রয়েছে ওই গেট, আর ওইখানে আমরা যে বিল্ডিং এর ওই পাশে, উত্তর পাশে যে উঁচা দোতলা বিল্ডিংটা, ওই বিল্ডিং আর এতটুকু, এইখানে রাসূলের বাড়ি, এখানে আবু লাহাব আর আবু জেহেলের বাড়ি। আপনারা দেখছেন কেউ? হজ করতে গেছেন কারা কারা? তারা বলতে পারেন, দেখি হাত জাগান, কারা কারা হজ করছেন? হজ করছেন 1 জন, 2 জন, 3 জন, 4, 5, 6, ও মাশাআল্লাহ, অনেক লোক হজ করছে। আচ্ছা, আমি যে কথা বলছি ঠিক আছে, আমার রাসূলের বাড়িটা হলো এখানে, সাউন্ড কমাইতে বলছিলাম একটু। আমার রাসূলের বাড়িটা হলো ওখানে, দোতলা বিল্ডিং, যেটা এখনো লাইব্রেরি বানিয়ে রাখছে, আর এখান থেকে খালি মাঠ পার হলে এখানে আইসাই আবু জেহেল আর আবু লাহাবের বাড়ি, পুরা সীমানাটা যেখানে পায়খানা পেশাবখানা বানিয়ে রাখছে, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, এখান থেকে আসতে বেশি সময় লাগে না। আবু লাহাবের দাসী সুয়াইবা আমার নবীর জন্মের কথাটা দৌড়ে তার মনিবের কাছে বলল, আবু লাহাব শুনছনি? বলে কি, তোমার যে ভাই আছেন আব্দুল্লাহ? বলে হ্যাঁ, সে তো মারা গেছে। সেই মরা ভাই স্ত্রী আছেন আমেনা? বলে হ্যাঁ, তার ঘরে একটা সন্তান জন্মগ্রহণ করছে। দাসী বলতেছে, আবু লাহাব রে, তুমি জানো নি সন্তানটা কি? বলে কি? সেটা হইল ছেলে সন্তান। এক কথায় আবু লাহাব রে, তোমার ভাত
বাতিজার জন্ম হয়েছে। কার জন্ম? বান্দারে বুঝার জন্য চেষ্টা করুন। আমার নবীর জন্মদিনে যে কেউ যদি খুশি হয়, আমার আল্লাহ তারে খালি হাতে ফিরায় না। ঠিক না কোন? আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাব ফতহুল বারীর 9ম খণ্ডের 118 নম্বর পৃষ্ঠায় হাদিস খানা ইবনে আব্বাস কর্তৃক বর্ণিত। জোরে বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার দাসী বলতেছে তোমার ভাতিজার জন্ম হয়েছে। আবু লাহাব সঙ্গে সঙ্গে খুশি হইয়া যায়। কয় কারণে খুশি জানেন? 2টা কারণে খুশি। প্রথম নম্বর কারণ হইল মরা ভাইয়ের সন্তান হইছে, বংশ রক্ষা হইব। ভাই তো মরে গেছে, তার সন্তান হইছে, বংশ রক্ষা হইব। 2 নম্বর কারণ হইল ওই যুগের মানুষ কন্যা সন্তান পছন্দ করতো না, জীবন্ত কবর দিয়ে দিত। ছেলে সন্তান হইছে বলে আবু লাহাব খুশি হয়ে গেল। ভাতিজার জন্মে খুশি হইয়া ডাক দিয়ে বলে, দাসী সুয়াইবা, এত সকালবেলা প্রত্যুষে ভোর বেলায় এত সুন্দর একটা খবর আমারে দিলি, আমি তোরে কি দিয়া পুরস্কার দিব? আমাদের দেশে যদি আত্মীয় স্বজনের ছেলে সন্তান হয়, আত্মীয়ের বাড়ি খবর নিয়ে গেলে কিছু না কিছু দেয় না, দেয় না? টাকা পয়সা বা কোনো উপরকম দেয়, জোরে কোন দেয় না, দেয় না? এই মুসলমান, ওই যুগে এই অবস্থা ছিল। আবু লাহাব ডাক দেয়, দাসী সুয়াইবা রে, আমি কি দিয়ে তোরে পুরস্কার দিব? জানে যা, আমার ভাতিজার জন্মের খবর আমারে দিলি, এত সুন্দর খবর আমারে দিলি, আমি বড় খুশি হয়েছি, কি দিয়া তোরে পুরস্কার দিব? জারে দাসী যা, অনেক টাকা দিয়ে আমি তোরে কিনেছিলাম, আমার ভাতিজার জন্মের খবর দেওয়ার কারণে খুশি হইয়া আমি তোরে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। আমার দিকে তাকান, এটা কোন হাত? এই আঙ্গুলের নাম কি? শাহাদাত আঙ্গুল। আবু লাহাব এই ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা সামনে বাড়াইয়া ইশারা করলো, দাসী যা, তুই মুক্ত, তুই আজাদ, আমার ভাতিজার জন্মের খবর দেওয়ার কারণে তোরে আমি মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। রাসূলের চাচা আব্বাস বলতেছে, জগৎবাসীরে, ওই যে আবু লাহাব দাসী সুয়াইবাকে ডান হাতের শাহাদাত আঙ্গুলি ইশারা করে আজাদ করেছিল গো, ওই জন্য এই আঙ্গুলটা আমার আল্লাহর কাছে দাবি হইয়া যায়। কাফের হওয়ার কারণেও আমার নবী মুহাম্মাদের জন্মে খুশি হওয়ার কারণে কবরে যাইয়া আমার আল্লাহ 6 দিন তার আযাব দেয়। নবীর জন্মের সংবাদ দিনের খাতিরে, জন্মের উসিলায় আনন্দ হওয়ার খাতিরে, খুশি হওয়ার খাতিরে আবু লাহাবের ডান হাতের শাহাদাত আঙ্গুলির মাথা দিয়া জান্নাতের শরবত বের করাইয়া আবু লাহাবকে পান করায় 6 দিনের আযাবের কথা ভুলে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, বলুন তো, আমরা কি আবু লাহাবের মতো কাফের নি? আমরা কি কাট্টা কাফের নি? আমরা কি আবু লাহাবের মতো নবীর সঙ্গে দুশমনি করছি নি? না না, আমরা কাফের না, আমরা মুশরিক না, দুশমনিও করি নাই। আমরা মুসলমান হইয়া, নবীর আশিক হইয়া, ইমানদার হইয়া নবীর জন্মদিনে যদি খুশি হই, আমার আল্লাহ কবরে আমাদেরকে পুরস্কার দিব না, দিব না? এই জোরে কোন দিব না, দিব না? বান্দারে, একটু বুঝার জন্য চেষ্টা করুন। আপনাদের কাছে প্রশ্ন করি, জবাব দিলে খুশি হব। আবু লাহাব কি নবীর জন্মে খুশি হয়েছিল? একটু বুঝতে আসেন, উত্তর দিয়ে। এবার আসলে একটু বিশ্লেষণ করি, সবাই তাকান। আবু লাহাব কি রাসূলের জন্মে খুশি হয়েছিল? না। এবার প্রশ্ন করি, আবু লাহাব কি মুহাম্মদের জন্মে খুশি হয়েছিল? আবু লাহাব তো নবীর জন্মে খুশি হয় নাই। আবু লাহাব যদি জানতো এই ভাতিজাই একদিন নবী হইব, খুশি হইতো না, বিষ খাওয়াইতো। কন 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 কন, একটু জোরে কন। এ মুসলমান, আবু লাহাব জানতো না এই ভাতিজাই নবী হইব, জানলে খুশি হইতো না, বিষ খাওয়াইতো। ঠিক না কোন? আমার ভাইরা, তাহলে প্রশ্ন করি, বলুন তো, আবু লাহাব কি মুহাম্মাদের জন্মে খুশি হয়েছে? না, মুহাম্মাদের জন্মে খুশি হয় নাই। কারণ আমার নবী এই মুহূর্তে জন্ম নিছে, সঙ্গে সঙ্গে খবর দিছে, এখনো তো আমার নবী নামেই রাখা হয় নাই।
জন্মের সাথে সাথে নাম রাখে? নাম তো রাখছে এক সপ্তাহ পরে আকিকার অনুষ্ঠান কইরা রাজকীয় ভাবে তার দাদা আব্দুল মুত্তালিব নাম রাখছে মোহাম্মদ। জরি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কি না? আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হয়? এ মুসলমান, তাহলে বোঝা গেল আবু লাহাব নবীর জন্মে খুশি হয় নাই, মুহাম্মাদের জন্মেও খুশি হয় নাই। আবু লাহাব খুশি হয়েছিল তার ভাতিজার জন্মে। এই জন্যই আমার আল্লাহ তার এত বড় পুরস্কার দিছে। গ্রামের ভাষায় একটা কথা আছে, জ্বরে বক মরছে ফকিরের কেরামতি মরছে। আপনারা বুঝেননি কথাটা? গ্রামে একটা প্রবাদ আছে না, জ্বরে বক মরছে ফকিরের কেরামতি বাড়ছে। এই ঘটনা আবু লাহাবের যুগে, আবু লাহাবের জীবনে ঘটে গেল। একটা লটারি পেয়ে গেছে। ঠিক কিনা? কোন লটারির মতন না, জানে না বুঝে না, না জানে না বুঝে আন্দাজে ডিল মারছে, লেগে গেছে। সুবহানাল্লাহ। এ মুসলমান, আবু লাহাবের মতো কাট্টা কাফের যদি ভাতিজার জন্মে খুশি হইয়া জাহান্নামের আযাব লাঘব হইতে পারে, বান্দা তোমাদেরকে প্রশ্ন করি জগৎবাসী রে, আমরা যদি নবীর আশিক হইয়া, নবীর প্রেমিক হইয়া, মুসলমান হইয়া, ইমানদার হইয়া, জেনে শুনে বুঝে ইচ্ছাকৃতভাবে নবীর জন্মে আনন্দিত হই, খুশি হই, আনন্দ করি, আমার আল্লাহ কি আমাদের কবরে আযাব দিবনি? না গো না না। এই জন্যই বলি বান্দারে, নবী মুহাম্মাদের জন্ম যদি ইচ্ছা করে আনন্দিত হইয়া খুশি হইয়া নবীর জন্মদিনকে পালন করে, খোদার কসম করে বলি তার কবরে আর আযাব হইব না। ঠিক না? কই যে যাই, কাদের কাছে যে বলি, সমাজটা এখন বিরোধী দলের পাল্লায় পড়ে গেছে, খালি হরতাল ডাকে। আমি আগেই বলছিলাম, সরকারি দল জীবনে হরতাল ডাকে না। হরতাল কারা ডাকে? বিরোধী দল। আর খেতানি খেলে পিটানি খেলে হেরাই খায়। ঠিক কিনা? জায়গায় জায়গায় দেখেন হেরা খেতানি খায়, পিটানি খায়, পত্র পত্রিকায় পান না। আমরা কোনোদিন খেতানি খাইছি? আমরা বুক ফুলে কথা বলি। আমি কি বিল্ডিং এর ভিতর দরজা লাগিয়ে কথা কই, নাকি মাঠের মধ্যে কমসে কম 15-20টা বাইক লাগাইছে? 25টা বাইক বলে লাগাইছে। এই 25টা বাইক লাগাইয়া আমি আগেই বলছি, চ্যালেঞ্জ করছি, খাতা কলম নাও, রেকর্ড করো, আমার কথাকে ভুল দাও, শেল্টার দাও। আমি মাঝে মধ্যে বলি, ভাই গো, মানুষ মাত্র ভুল হইতেই পারে। আমারও ভুল থাকতে, আমি তো মানুষ, আমার ভুল থাকতেই পারে। হ্যাঁ, আমার যদি ভুল হয় আমারে ধরাইয়া দেন, আমি সংশোধন হয়ে যাব। ঠিক আছে না ভাই? আমি স্বীকার করি আমার ভুল থাকতেই পারে, মানুষ মাত্র ভুল হইতেই পারে। আমার যদি ভুল হয় আমারে ধরাইয়া দেন, আমি সংশোধন হয়ে যাই। তবে ভাই, আপনাদের যদি ভুল হয় সংশোধন হইয়া যান, কারণ ভুল কারো জন্যই ভালো না। ভালো ভুল কারো জন্যই ভালো না। ভুল মানুষকে রহমত দেয় না গজব দেয়? ভুল মানুষকে শান্তি দেয় না অশান্তি দেয়? রে, একটা ভুলের কারণে আমার জীবনটা শেষ। কয় না কয় না, ভুল মানুষকে সুখ দেয় না দুঃখ দেয়। এই জন্য বলি বান্দারে, ভুল কারো জন্য ভালো নয়। আমার ভুল হইলে ধরাইয়া দাও, তোমাদের ভুল হইলে সংশোধন হইয়া দাও। আমরা ভুলের মধ্যে থাকতে চাই না। ঠিক কিনা? কোন আমিও ভুল বলতে পারি, আমাকে দলিল প্রমাণ দিয়ে সংশোধন করে দাও। হুজুর, এটা বলছেন মিথ্যা, বানোয়াট, এটা এটা না, এটা হবে, ধরাইয়া দাও। আর যদি তোমাদের ভুল হয়, আমার কাছ থেকে এই কথাগুলো শোনার পরে যদি মনে করো হ্যাঁ তোমরা এতদিন ভুলের মধ্যে ছিল, সংশোধন হও, কারণ ভুলের মধ্যে থাকলে রহমত না পাইয়া গজব পাইবা। ঠিক কিরকম? এবার আসেন আমরা একটু কোরআনের দিকে তাকাই। কষ্ট হয়? যেরকম কষ্ট হয়, আসেন রাসূলের দরবারে রওজা মোবারক একটু মহব্বতে দুরূদ পাঠাইয়া দিই। আল্লাহুম্মা ওয়ালা আলা জোরে জোরে আল্লাহুম্মা বলবো। ওলা আলা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম।
আমার নবীও তো খুশি তার উপর সালাম দিলে, আমার আল্লাহ নিজেও তো খুশি নবীর উপর সালাম দিলে। কারণ আল্লাহ বলে আমি আল্লাহ নিজে নবীর উপর দুরূদ পড়ি, ফেরেশতাদেরকে লইয়া তোমরা দুরূদ পড়ো এবং নবীরে সালাম দাও। ঠিক কিনা? এটা কি আমি বলি আল্লাহ? সূরার নাম আহজাব, আয়াত নম্বর 56। ঠিক না? ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুরা, বলতেছিলাম গো, আমরা একটু কোরআনের দিকে তাকাই। কষ্ট হয়, লড়াচড়া করেন না, উঠা বসা করবেন না, সবাই বসেন। আরে নিয়ে জুয়ান মানুষ স্ক্রুটা টাইট দিয়ে রাখেন না, লুজ কানেকশনটা একটু পর পর উঠা লাগে, ডিস্টার্ব হয় না? কোন তো দুই পাশে যদি লড়াচড়া দেয় নাকি দুই হয় না মাড হয়ে যায়? কোন দুই পাশে একটু লড়াচড়া লাগে, একটু সুখী থাকবো, লড়া যায় একটু পর পর, লড়াচড়া দিয়ে না, সবুর করেন। আর তো বেশি না, আর মাত্র 4.5 ঘন্টা, 1.5 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ লাগায়া দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে একটা সূরা নাজিল করলো, এর শানের ছোট্ট করে বলি। আমার নবী পাহাড়ের পাদদেশে দাঁড়ানো, আমার ভাইরা আবু লাহাব বড় একটা পাথর লইয়া পাহাড়ের উপর উঠে রাসূলের মাথা বরাবর ছেড়ে দিল। এটা কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে কন্যা মিয়া। আমরা কেমন আশিকের ভাই, ভিতরে জোশ নাই, পাওয়ার নাই, প্রেম নাই। প্রেম পাওয়ারে যদি না থাকে তা প্রেমের লাভ কি? মরা প্রেম কোনো কামে লাগে? প্রেম হইতে বুঝে, প্রেমের ভিতর ভোল্টেজ লাগবে, পাওয়ার লাগবে। লাভ ইজ দ্য টু মাচ পাওয়ার। প্রেম একটা শক্তি নয়, মহাশক্তি। ঠিক কিনা? শক্তি যদি না থাকে তার ভক্তি আসবো করতে। মন্দারে আবু লাহাব পাথরটা নবীর উপর ছেড়ে দিল। কত পাথরটা যদি নবীর মাথার উপর পড়ে কি হবে? মুসলমান, জিবরাইল আমিন তাড়াতাড়ি আমার নবীর বলে, হুজুর তাড়াতাড়ি সরেন। নবীরে টান্ডা সরাইয়া দিল। সরাইবারের সাথে সাথে পাথরটা নবী যেখানে দাঁড়াইয়া ছিল মাটির মধ্যে পড়িয়া পাথরটা চৌচির হইয়া গেল। আমার ভাইরা, আমার নবী আবু লাহাবের দিকে তাকাইয়া মনে বড় কষ্ট পাইল। চাচা হইয়া নবীর উপর পাথর মারছে। এ মুসলমান, আমার নবী যদি কষ্ট পায়, আমার আল্লাহর কষ্ট লাগে না? লাগে না? আমার আল্লাহ কষ্ট পাইয়া সঙ্গে সঙ্গে আবু লাহাবের উপর একটা সূরা নাজিল করে দিল। এই সূরার নাম হইল সূরাতুল লাহাব। দেখছেন? কাফের না কাট্টা কাফের? কন্যা এই কাফের নামে সূরা আছে কোরআনে, আছে নাকি? কাফের নামে সূরা আছে, মুমিনের নামে সূরা আছে, মুনাফিকের নামেও সূরা কাফিরুন আছে না? সূরা লাহাব আছে না? সূরা মুনাফিকুন আছে না? আবার সূরা মুমিনও আছে। আবার সূরা ইব্রাহিম আছে মানুষের নামে, ইউনুস আছে, সূরা মরিয়ম আছে, সূরা লোকমান আছে, সূরা মুহাম্মদ আছে। আছে না? এই মুসলমান, সূরা পিঁপড়া আছে, সূরা মৌমাছি আছে, সূরা মাকড়সা আছে, সূরা মেঘবালা আছে, সূরা ঝগড়াঝাড়ি তাও আছে। আছে না? সূরার নাম মুজাদালা, অর্থ কি? ঝগড়া বিবাদ। জানেন আপনারা? আমার ভাইরা, আমার বন্ধুরা, কোরআনে 114টা সূরা, 114টা নামে ধরে কোন ঠিক কিনা? একটা কথা বুঝাইতে বেশি কথা বলে ফেলেছি আমার ভাইরা। আবু লাহাবের নামে কোরআনে সূরা নাজিল হইল। আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইলকে দিয়ে নবীর কাছে পাঠাইয়া দিল, নবী গো, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। অর্থ হইল, আল্লাহ বলতেছে অভিশাপ দিচ্ছে। কি দিচ্ছে? আল্লাহ বলতেছে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হইয়া যাক। কি বলছে বুঝেন? একটু ভালো করে বুঝা নেন। এখানে প্রত্যেকটা কথার ভিতরে একটা রহস্য লুকায় আছে। যদি বুঝতে পারেন ভালো কথা, বুঝতে না পারলে আমার কিছু করার নাই। এ বান্দা, আল্লাহ বুঝাইয়া দিচ্ছে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক। মাথার উপর অভিশাপ দিছে? কর চেহারার উপর দিছে? পেটের উপর দিছে? পিঠের উপর দিছে? কোন জায়গায়? 2 হাত, 1 হাত না। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক। এর সাথে তার স্ত্রী জড়িত, পরের আয়াতে আমি যাচ্ছি না। একটা আয়াতের ব্যাখ্যা শুধু শোনেন। আল্লাহ
বলতে আবুল আহাবের 2 হাত ধ্বংস হয়ে যায়। পৃথিবীর এমন কোন মানুষ নাই যে মানুষের উপরে আমার আল্লাহ অভিশাপ দিতে হাতের উপর, ঠিক কিনা কোন? এমন একটা আয়াত নাই কোরআনে যে আয়াত দ্বারা দুনিয়ার অন্য কোন মানুষের অভিশাপ দিছে, জোরে কোন ঠিক কিনা? আমার বাইরে আশ্চর্যজনক হইল সত্য কথা, অন্য কোন মানুষ নাই যে মানুষটা নবীর জন্মে খুশি হইয়া কবরে যাইয়া আযাব লাঘব হইছে, ওই মানুষটাই আযাব লাঘব হইল যে মানুষটার হাতের উপর আমার আল্লাহ অভিশাপ দিছে, জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান, এবার বুঝুন বুঝুন, ভালো করে বুঝা নেন যে আবুল আহাবের 2 হাত ধ্বংস হওয়ার জন্য আমার আল্লাহ ডাইরেক্ট কোরআনের সূরা নাযিল করে আয়াতে অভিশাপ দিয়া দিল। ওই আবুল আহাবের ওই হাতের শাহাদাত আঙ্গুলের মাথা দিয়া কবরের মধ্যে জান্নাতের শরবত বের কইরা খাওয়ায় গো, কেবল আমার নবী মুহাম্মদের জন্মে খুশি হওয়ার কারণে, ঠিক কিনা কোন? এইবার বলি বান্দারে, ওই নবী মুহাম্মদের জন্ম যদি আমরা যদি খুশি হই, আমাদের কবরে কি আযাব হইব নি? জোরে কোন হবিনি? বুঝতে সক্ষম না অক্ষম? সক্ষম না অক্ষম? বিশ্বাস করেন, কোরআনের কথা বলছি, হাদিসের কথা বলছি, বানোয়া কোনো কথা বলার অভ্যাস হ্যাবিট আমার নাই। এই মুসলমান, তাহলে বুঝা গেল আমার আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইয়া দিয়েছে আমার নবী মুহাম্মদের জন্মদিনে আল্লাহ খুশি, নবীরা খুশি, ফেরেশতারা খুশি, জান্নাত খুশি, জাহান্নাম খুশি, হুর খুশি, গেলমান খুশি, সৃষ্টি জগতের সবাই আমার নবীর জন্মে খুশি। গর্তের পিপিলিকা খুশি, গাছের ডালের পাখি খুশি, পানির নিচের মাছ খুশি, বনের পশু খুশি, সৃষ্টি জগতের প্রতিটা অণু পরমাণু কীট পতঙ্গ সবাই আমার নবীর জন্মে খুশি। খুশি না খুশি না? এজার শুধু একজন, তার নাম হলো আস্তে কোন ধরতেও পারে। বাপ পালো না তো, থাক পাইলে 2 ভাই ধরে না ভাই, থাক পাইলে 2 ভাই হুজুরের কইলেন কি? ফাঁকা পাইলে 2 জানেন। ওই যে এক ছেলে গেছিল ঢাকা থেকে গ্রামে বেড়াইছে, ইমাম সাহেব আসরের নামাজে দাঁড়াইছে, ছেলেটা নামাজ পড়তে গেছে, ডিস্টার্ব করবেন না, কথা বলবেন না, যদি কারো ভালো না লাগে বাসায় যান। আমি মাঝে মধ্যেই বলি, বাবা দুষ্ট গরুর সাথে শূন্য গোয়ালো ভালো, ডিস্টার্ব করবেন না, যদি কারো ভালো না লাগে মা সালামা, চল্লা গেলে থাকলে 1 বার সালাম, চল্লা গেলে 1000 বার সালাম, কোনো দরকার নেই। কিন্তু ডোন্ট মুভ, নো সাইড টক, এভরি পারসন লুক অ্যাট মি, সবাই শুধু আমার দিকে তাকান। আমি বারবার বলছি, ভালো না লাগলে চল্লা যান। আমার আলোচনা শেষ করে চা খাই আবার পরের হুজুর আইলে আবার এসে বসে, কিন্তু ডিস্টার্ব করবেন না, লড়াচলা দিবেন না, মরার মতন পড়ে থাকেন, কিন্তু উত্তর দিবেন মাঝে মধ্যে, তখন আবার মরা থাকতে পারবে না, তখন যেতে হইতেই হোক। মুভমেন্ট থাকবে না, কিন্তু টকিং থাকবো, ঠিক আছে? কি জানি বলতেছিলাম, এই দেখেন ডিস্টার্ব করেন আর উল্টা পাল্টা হয়। মনে আছে কি বলছিলাম? শয়তানের কথা। দেখছেন এই বাচ্চাটার 2 ফুট তাবরুক দিন ভাই। বেরেন ভালো, কেউ মনে রাখতে না, হ্যাঁ রাখছে হুজুর শয়তানের কথা, ঠিক একটু কইছি, ফাঁকা মনে আছে নি? ছেলেটা গেছে গ্রামে বেড়াইছে, এবার আসরের সময় হুজুরে কয়, প্রিয় মুসল্লি ভাইয়েরা, সামনের কাতার পুরা করেন, ডাইনে বায়ে তাকিয়ে কাতার গুলা সোজা করে নেন, সামনের কাতার পুরা করেন, ফাঁকা জায়গা পূরণ করেন, ফাঁকা জায়গায় শয়তান খাড়ায়। ইমাম সাহেব বলেন এই কথা? বলে। আপনাদের এলাকায় বলে কিনা জানি না, আমার এলাকায় বলে। মাগরিবের নামাজের সময় জোহরে বলছে, আসরে বলছে, এবার মাগরিবের আসতো। মাগরিবে গেছে ছেলেটা নামাজ পড়তে, এবার ইমাম সাহেব কয়, ভাইরা সামনের কাতার পুরা করেন, লাইন সোজা করে দাঁড়ান, ফাঁকা জায়গা পূরণ করেন, ফাঁকা জায়গায় শয়তান খাড়ায়। ছেলেটাকে, হুজুর আপনি জোহরও কইছেন এই কথা, আসরও বলছেন এই কথা, মাগরিবও একই কথা, ফাঁকা জায়গায় শয়তান খাড়ায়, হুজুর তাহলে আপনার তো চতুর্দ্বারই ফাঁকা, আপনার তো হুজুর তাহলে শয়তান আজকে জন্মের ধরা ধরবো, আপনার পিছনে নমাজই পড়তাম না। ইমাম সাহেব চতুর্দ্বারে ফাঁকা না? কথা কয় না, ইমাম সাহেব চতুর্দ্বারে ফাঁকা না? হেতারে ধরবো না, ধরবো না? আরে কথা হন না, খিল্লা ধরবো কি ধরবো না? তাহলে এই কথা যে হুজুরে কয়, এই কথার মানি হুজুরে জানে না। যদি জানতো এই কথা বলতে, বোকার কথা। কার কথা? যারা বোকা এরাই জায়গায় জায়গায় খাই খালি ধোকা।
ঠিক কিনা কোন? এটা তো বোকার কথা। এই কথা বলবেন কে? ফাঁকা জায়গায় শয়তান খাড়ায়, হাদিস কোরআনের কোন জায়গায় আছে যে দুই ব্যক্তির মাঝখানে ফাঁকা জায়গায় শয়তান খাড়ায়? আচ্ছা ঠিক আছে, বুঝলাম ফাঁকা জায়গায় শয়তান খাড়ায়, দুইজন চারপা চেপা ডাইনে বামে চারপা লাগলেন, ভালো কথা। সামনে পিছনের ফাঁকা, শয়তানকে সামনে দিতে না, পিছনে থাকতে পারবো না। শয়তানকে ডাইন পাশে তুমি ধরবো, কোন বাম পাশ থেকে গেলে শয়তান ধরবো, সামনে পিছনে শয়তান ধরতে পারে না, পারে না। আর ইমাম সাহেবরে বুঝছেন না, বুঝেন নাই? এখন এই হাদিসের ব্যাখ্যা কি হবে? এই ব্যাখ্যা দিতে গেলে তো আধা ঘন্টা লাগবে। বলবো নাকি এদিকে চলবো? ওরে আল্লাহ, মুসলমান আসলে কি আমার আলোচনা শুনতে হইলে 3-4টা রাত একবারে দিয়ে এক দেখ 2 রাতে কামাইতো না। শুরু করবো না বসে, আজকে ঠিক রাখন তেল যতক্ষণ আছে চলতে থাকবো। আজকে সেই দুপুরে খাইছি, এরপরে কিচ্ছু খাইনি, এখানে এসে 1 গ্লাস পানি শুধু খাইছি। প্রতিদিন সন্ধ্যা করে একটা নাস্তা খাই, আজকে নাস্তা খাইয়া দিচ্ছে আমার রাস্তা, আমার রাহে নেই আস্তা, যা খাইয়া করছে খাস্তা, বুঝছেননি? এই জন্য ভাই আজকে আমি কিছুই খাই নাই। তবুও কইছি যদি আপনারা থাকেন আর মাত্র 4 ঘন্টা, 4 ঘন্টা, বেশি না। আমাকে পরের হুজুরে আসেন, জায়গা দেখেন, খেয়াল দেখেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, মাপ চাই পিসা হুজুরের কাছে, এমনি মজা করছি, প্লিজ গিভ মি পারডন। মুসলমান, তাহলে বলতেছিলাম আমরা এই হাদিসের অর্থ বুঝি না। আসলে ফাঁকা জায়গায় শয়তান খাড়ায় না। মুসলমান প্রশ্ন করবেন, হুজুর গো তাহলে নামাজের 2 ব্যক্তির ফাঁকা জায়গায় শয়তান খাড়ায় না, কোন ফাঁকা জায়গায় শয়তান খাড়ায়? আমার আল্লাহর কোরআন শরীফ প্রমাণ করে। খুলুন কোরআন শরীফ, কোরআন শরীফের সূরা নাস আয়াত নম্বর 5। আল্লাহ কয়, দেখ বান্দা এই সূরার কি কাজ, কমুনিয়াস। আমার আল্লাহ বলে বান্দারে, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুতুরিন নাস। আল্লাহ বলে বান্দারে, ওই শয়তান, কোন শয়তান? ওই শয়তান, আল্লাযী, ওই শয়তান, ইউওয়াসওয়িসু, ওয়াসওয়াসা দেয়, ফি মানে মধ্য, সুতুর মানে বক্ষ, নাস মানে মানুষ, মানুষের বক্ষ পিঞ্জরের মধ্যে শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, ধোঁকা দেয়। জোরে কম দেয় না, দেয় না? আমি বলি না আল্লাহ। আল্লাহ কয়, এ মুসলমান জানোনি, মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান কিন্তু 2 প্রকার, একটা জিন শয়তান আর একটা হইল মানুষ শয়তান। কোরআনে আসছে 2 পদের শয়তান, হাদিস আসছে 4 পদের শয়তান। আপনারা জানেন এগুলা? এই মানুষ শয়তান, জিন শয়তান, নফস শয়তান, খবিশ শয়তান। শয়তান কয়টা? 4 প্রকার শয়তান। জানেন? 4 প্রকার শয়তান, মানুষ শয়তান, জিন শয়তান, নফস শয়তান, খবিশ শয়তান। 4 প্রকার শয়তান। এই একটা হইল মানুষের মতো দেখতে, যেমন মনে করেন দেখতে মানুষের মতো নেই, কিন্তু ভিতরটা শয়তান। আল্লাহ কয় জানো, ইনসান মিনাল জিন্নাতি ওয়ান নাস। এটা মানুষ শয়তান, যেমন এজিদ, যেমন আবু জেহেল, যেমন আবু লাহাব, নমরুদ, হামাম, কারুন, সাদ্দাত, ফেরাউন। এই মানুষগুলা কি মানুষ রূপী, মানুষ রূপী। আল্লাহর কোরআনের ব্যাখ্যা মিলে না, মিলে না? এটা হইল মানুষ শয়তান। আর জিন শয়তান কোনটা জানেননি? জিন শয়তান ওই শয়তান যেই শয়তান সূরা জিন যদি পড়েন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু তাফারা নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আযাবা, 5টা আয়াত পড়ে যদি ফুদান জিন্দ দিব, এটা হলো জিন শয়তান। হাইয়া আলাস সালাহ, জিন কি করব? কি করব? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমার ভাইরা, যতদূর শব্দ যায় জিন শয়তান শুধু পালাইতে থাকে। আল্লাহর নাম আযানের শব্দ শুনলে জিন আর থাকতে পারে না। কিন্তু মানুষের নফসের ভিতরে একটা শয়তান আছে গো, ওটা আযান দিলেই দূর হয় না, একামত দূর হয় না। একটু কই মানুষগুলো লড়ে চড়ে না, অন্য লড়বে না, মুখ লড়াইবি না, এমন লড়া দিলে সমস্যা। কি কি বুঝেন আমার কথা? বুঝতে অসুবিধা হয়? তাহলে বোঝা গেল মানুষ শয়তান একটা, জিন শয়তান আর একটা, নফসের শয়তান আর একটা। আল্লাহ কয় ওই শয়তান যেটা নফসের ভিতরে বসে অসহসা দেয়, এটা কি শয়তান? এটা কেমনে দূরাইতে হয়? এটা আযান দিয়া দূরায় না, একামতে দূরায় না। মনে করেন একটা উদাহরণ আপনার দিচ্ছি, সবাই আমার দিকে তাকান। আপনি নামাজ পড়তে যাবেন, গোসল করছেন, নয়তো ওযু করছেন, ঠিক কিনা?
পোশাক পরছেন, আতর গোলাপ যা আছে মাখছেন, নামাজ পড়তে যাবেন, সুন্দর পোশাক পরে পরিপাটি হইয়া টুপি পইরা এরপরে আল্লাহর নামে জিকির করতে করতে মসজিদে যাচ্ছেন। গেছেন কিনা? মুখের জিকির আছে না মসজিদে রওনা করলে? এবারে মসজিদের ভিতরে ঢুকছেন, আল্লাহুম্মা তাহালি আবওয়াবা রাহমাতিকা, মসজিদে ঢোকার দোয়া পড়া ভিতরে ঢুকছেন। এবার মুয়াজ্জিন আযান দিছে, আযান দেওয়ার পরে ইকামত দিছে, আপনি নামাজে দাঁড়িয়ে গেছেন। এইবারে ইমাম সাহেব তাকবীর দিছে, আপনি তাকবীর দিছেন কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এইবার সানা পড়ছেন। এর আগে কিন্তু অনেকে জায়নামাজের দোয়া ইন্নী ওয়াজজাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এই আয়াতের ব্যাখ্যা দিতে গেলে আবার অনেক সময় লাগবে। এই নামাজের মূল মন্ত্রই হলো এই আয়াতটা। ইব্রাহিম নবী যে আয়াতটা পড়েছিল কোরআনে এসেছে ইন্নী ওয়াজজাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই আয়াতের ব্যাখ্যাটা যদি কেউ বোঝে 100% তার নামাজ কবুল হয়ে যাবে। আর এই আয়াতের ব্যাখ্যা যদি কেউ না জানে তার নামাজ হবে না। যদি সুযোগ পাই বলবো, অনেক বছর যাবতই বলতেছি নামাজের কিছু কথা বলবো, কিন্তু সুযোগ পাই না। আর এইরা আজকে সুযোগ পাই কিনা জানি না, তবে যে কথা বলতেছিলাম খেয়াল করেন। কি জানি বলতেছিলাম? মনে আছে? এই যে আল্লাহু আকবার ছানা পড়লাম। এইবার ইমাম সাহেব সূরা পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইসরে বাজার নিয়ে যাইতে বললো, বাসায় মেহমান এসে দেরি হয়ে গেল গা, বাসায় কে বলিব, গাড়িটা রাখলাম, তালা মারলাম না, চুরি করে নিয়ে যাইনি, দোকানে ধাপটা দিয়ে দিলাম, তালা হইলো না, অমুকের কাছে টাকা পাই, টাকাটা দিল না, এই বছর আলু বেশি ভালো হইলো না, কেমনে যে কি করি, দেনায় ফিরে গেলাম, ব্যবসা বাণিজ্য ভালো না, এই জুতা জোড়া বাইরে ছুইলাম, নতুন জুতা জোড়া শুরু লুয়ে যায়নি, হুজুর যে কি একটা সুরা শুরু করছে, ছোট সুরা শুরু করবো না, জুতাটা বুঝি লুই দিব, রুকুতে গিয়ে দেখে জুতাটা দেখে দিল এখনো আছে রে, এবার হুজুরের ছাড়লে জুতাটা পাইতাম, ঠিক কিনা কর, ঠিক কিনা? এক কথায় বোঝা যায় যে যে কর্ম করে ওই কর্মের চিন্তা চেতনা জল্পনা কল্পনা মানুষের নামাজে হয়, হয় না হয় না? বাস ক্লিয়ার। এবার আসেন, এই যে আযান হলো, ইকামত হলো, দোয়া পড়লাম, দুরূদ পড়লাম, সানা পড়লাম, জায়নামাজের দোয়া, মসজিদের দোয়া, এত দোয়া দুরূদ পড়লাম, সূরা ফাতিহা পড়লাম। আচ্ছা শয়তান ঢুকলো কেমনে গো? ঢুকছেনি? এতক্ষণ ছিলেন কই? এবার আসতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি আল্লাহ তোমার সরল সঠিক পথে চালাও। এবার সরল পথে যাইবেন, সরল পথে যাওয়ার আগে শয়তান এদিকে তাকান, আস্তে করে হ্যান্ডেলটা ঘুরাই দিছে। কোন দিকে ঘুরাইছে? উদাহরণস্বরূপ বলতে পারি, আপনি চিকন একটা সরু রাস্তা দিয়া হুন্ডা চালিয়ে যাচ্ছেন, আপনার এক বন্ধু রাস্তার গাছের আড়ালে দাঁড়াই দিচ্ছে, হুন্ডা নিয়ে যখন ওই রাস্তার গাছের কাছাকাছি গেছেন, আস্তে হ্যান্ডেলটা দিয়ে হুন্ডা কি রাস্তায় না খাদে? কি ঘাসে না কাঁদে? হুন্ডা রাস্তায় না খাদে? এ বান্দা, বোঝা যায় হুন্ডা তো সোজা রাস্তায় চলতেছিল, আর এক দুষ্ট বন্ধু দুষ্টামি কইরা হ্যান্ডেল যখন ঘুরান দিছে, চালু হুন্ডা রাস্তায় আছে না খাদে গেছে? আমার ভাইরা, আমাদের নামাজ তো চলতেছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। আমরা যখন বলতেছিলাম আমার ভাইরা, দেহটা নামাজে রইছে, শয়তান আমার মনটাকে ঘুরাইয়া দিছে। মন কি নামাজে আসেনি? মন কি নামাজে আসেনি? মন কই গেছে? আলু খেতে, পটল খেতে, খিরে খেতে, দোকানে, ব্যবসায়, চাকরিতে, বাণিজ্যে, বউর কাছে, জামাইয়ের কাছে, স্বামীর কাছে, স্ত্রীর কাছে, মেয়ের কাছে, প্রেমিকের কাছে, প্রেমিকের কাছে, অমুকের কাছে, তমুকের কাছে। আছে না গেছে? এই আছে না গেছে? এবার আপনাদের কাছে একটা শিকার চাই, ডোন্ট মাইন্ড, কষ্ট দিবেন না। একটা হাত বুকে দিয়া আর একটা হাত উপরে তুললা বলেন, হুজুর আমি জীবনে বহু নামাজ পড়ছি, আমার নামাজে দুনিয়ার কোনো চিন্তা হয় না। কার কার নামাজে চিন্তা হয় না একটু হাত জায়গায় দেখান। ও ভাই, ইদানিং চোখ একটু কম কম দেখি, আপনার পিছনে চান তো কয়জন আপনার এসে বন্যা আমার কোন কয়জন হয়েছে? এ মুসলমান, একটা কথা বলে অন্যদিকে যাব চলে। রাসূল কয় লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। কে বলে?
যেরকম কে বলে লা সালাতা, হবে না নামাজ ইল্লা বি হুজুরিল কলব, যার অন্তরটা কলটা হুজুরি না হয়, খুশু খুদ না হয়, একাগ্রতা না হয়, আল্লাহর নবী কয় তার নামাজ হইব না। রাসূল কয় হবে না। আমি যদি কই হবে, কাটটা সত্য। এখানে কে কথা বলে? খবরদার, কথা বললে উঠাই দেব। রাসূল বলে হবে না, আমি বলি হবে, কাটটা সত্য। এই রাসূল বলে হবে না, পিশাব কইছে হইব, কাটটা সত্য। বুঝেন, একটু ভালো করে বুঝে নেন। শত শত মানুষের সামনে একটা প্রশ্ন করেছি, সবাই বলল সারেন্ডার করলো, হুজুর গো নামাজ পড়ছি কিন্তু কল্পনা বন্ধ করতে পারি নাই। রাসূল কয় কল্পনা যদি বন্ধ করতে না পারো তোমার নামাজ হইব না। এত বছর যত নামাজ পড়ছি গো, মনে কষ্ট নিয়েন না, নবীর হাদিস যদি সত্য হয় সব নামাজ গোল্লায় গেছে। প্লিজ ডোন্ট মাইন্ড, প্লিজ I respect to you, please don't mind. আমি সম্মান রেখে কথা বলছি, কেউ কষ্ট নেবেন না, মাইন্ড করবেন না। রাসূলের কথা সত্যই যদি হয়, সারা জীবনের নামাজ সব গোল্লায় গেছে। কষ্ট নিছেন? এবার তো দ্বিতীয় প্রশ্ন করবেন, হুজুর গো তাহলে কেমনে নামাজ পড়বো? কোন নামাজ পড়লে আমি নামাজের সেজদায় মাওলার মেরাজ পাইব? এই মুসলমান, এখন এই নামাজের বর্ণনা দিতে গেলে তো ফজরের নামাজ পড়ে যাওয়া লাগবে। রাজি আছেন নি? রাজি আছেন নি? কারা কারা রাজি? হাত জাগান, হাত জাগান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে বেলায়াত। आई मेरे बाबू, तुम नजर करके देखो तुम्हारा नबी का जन्मदिन है, कितना आदमी आया और खुश हुआ। नमाज के लिए तुम्हारा भीख मंगा माबूद को, और आदमी को तुम मदद करो और आदमी को कबूल करो। चिल्लाया कौन आमीन। हाथ नामान। আজকে আমার কাছে খুশি লাগতেছে, আপনার কাছে খুশি না বেজার? আরে মিয়া, বেজার হলে এটা পাল্টে আনেন তো, এটা মানুষই না। কি জানি কি জানি হ্যাঁ, তাবারক দিয়েন না। যদি দুই একটা থাকে কুলফুসুরা পারেন দেবে গেলে একবার আজান দিব নি ভাই। ও মানুষ শয়তান, আজানে যায় না। আমি কেমন করে বুঝাইব? এই আলোচনা করতে গেলে পরের পিসাবের আলোচনা করার সময় পাইব না। ছেলে ভাই, এইটা ওই বছর একটা ভাই, এই যে নামাজের কথা আমি মিলাদুন বিশ্বাস করিনি ভাই। আপনারা হাত তুলছেন, আপনার কাছে একটা গিফট আছে। হুজুর কি গিফট? রাসূল কলে, রাসূল বলতেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামাল ইমরি মা নাওয়া আল আখির। রাসূল কয়, বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস, মানুষের ইবাদত নিয়তের উপর নির্ভরশীল। এখন আমরা যারা যারা হাত তুলছি, আমরা ফজর পর্যন্ত থাকলে পাইবো যা, না থাকলেও পাইবো তা। ঠিক কিনা হুজুর? ঠিক কিনা কোন? ফজর পর্যন্ত থাকলে পাবো যা, না থাকলেও পাবো তা। যদি নবীর হাদিস সত্য হয় আমরা পাবো। আমার ভাইরা যারা দুই চারজন হাত উঠাইলে হেরা খালি ঠকছে। আমরা যারা হাত উঠাইছি, আমরা একের মধ্যে দুই, 2 in 1 ক্লিয়ার। কষ্ট নিয়েন না, বলে হুজুর হাত উঠাইলো আমাকে দিব না কা ভাই, না দিল পেয়ে গেছে। সুবহানাল্লাহ কর। কই মন সহ কি সই হবার, মন সহ কি সই হবার, চিরদিন সামনে আলে ডাঙায় ঘাস খাওয়ার মনে, আলে ডাঙায় ঘাস খাওয়ার মন সহ কি সই হবার, মন সহ কি সই হবার। ঠিক কিনা? ইসরে সত্যি করে বলি ভাই, এই লালনের একটা গানের কলি, কোরআন হাদিসের ব্যাখ্যা দিয়ে আমি যদি অর্থ বলি, সত্যি করে 2টা ঘন্টা যাবে চলি। এই মুসলমান, আমি কেমনে আপনাকে বুঝাবো? মন্দারে সই করা এত সহজ নয়। খালি সবসময় আগডুম বাগডুম, আগডুম বাগডুম, এরপর কি ডুম করে না, করে না, যেরকম করে না, করে না। এই মন্দারে সই করা বড় কষ্ট। নবী বলে, নবী বলতেছে আফজালুল জিহাদে জিহাদুন নফস, সর্বপ্রথম উত্তম জিহাদ হলো নফসের সঙ্গে জিহাদ করা। ঠিক কিনা কোন? নফসের সঙ্গে যিনি জিহাদ করা
জয়ী হইতে না পারলে সে আল্লাহকে পাবে। ভাই সবাই কতটুকু আছে? সবাই বুঝতে আগাবো। এই মুসলমান বুঝেন, ভালো করে বুঝে নেন। আমি এই আলোচনাটা একটু ব্রেক করলাম, যদি সুযোগ পাই ওখান থেকে ঘুরে আবার এখানে আসব। আমি যে মিলাদুন নবীর কথা বলতেছিলাম আমার ভাইরা, আজকের দিনে আমরা খুশি না দাদার? মনে করেন কিন্তু সবাই বলবো হুজুর আমাকে নামাজে গোল্লাই গেল, একটু জল্লাই দিলেন না। মনে করেন যাওয়ার আগে একটু ছোট্ট করে টিপস দেবো, আগামী বছর আইসা আবার ক্লিয়ার করে দেবো। না না দিব, টিপস তো দিব, সূত্রটা শিখে দিব। সূত্র শিখাইলে অঙ্ক করতে পারবেন, সমস্যা নেই। এই মুসলমান আমরা খুশি না বেজার? পিছনের ভাইরা কোন খুশি না বেজার? আমি দেখছি এই মিলাদুন নবীর মাসটা যখন আসছে, এই মাসটা আসছে মতনে 12 রবিউল আউয়ালের নামটা শুনলে অন্তরে একটা প্রেমের বন্যা বইতে থাকে, আবেগে আপ্লুত হয়ে যায়, একটা ফিলিংসই অন্যরকম। মাঝে মধ্যে মনে হয় যে ভিতরে যদি কেমন একটা ভালো লাগা ভাব আসে। আপনার কি আসে? যেরকম আসে এই রবিউল আউয়ালটা আসলে, আরে রবিউল আউয়াল মাসটা আসলেই আমাদের ভিতরে একটা আনন্দ আসে, কারণ এই মাসে আমার রাসূল জগতে আসে না? আসে না? ওই রবিউল আউয়ালে আরে তোমায় ডাকে সকলে, রবিউল আউয়ালে তোমায় ডাকে সকলে, আরে তুমি ডাকো উম্মতিয়া, উম্মতের কান্ডারি হইয়া। বলুন তুমি ডাকো উম্মতিয়া, উম্মতের কান্ডারি হইয়া। আগমনের সময় মতো তুমি ছিলে সিজদায় রত, আগমনের সময় মতো আরে তুমি ছিলে সিজদায় রত। সুবহানাল্লাহ। আমার নবী মা আমিনার কাছ থেকে যখন ভূমিষ্ঠ হয়ে গেল, আমার নবীর মা নবীর কাছে যায়, আমার নবী কান্দে না, শব্দ করে না। মা আমিনা চিন্তায় পড়ে গেল, আমার সন্তান কেন কান্দে না? আমার ভাইরা, দুনিয়ার কোন মানুষ যদি সন্তান কান্দে বিরক্ত হয়, এমন একটা সময় আছে না কান্দলে বিরক্ত হয়, কান্দা দিলে মানুষ হাসা দেয়, ঠিক কিনা কোন? সন্তান যখন ভূমিষ্ঠ হয় কান্দা আগ পর্যন্ত মা বাবা আপনজন যারা কাছে থাকে কারো মনে শান্তি থাকে না, মুখটা বেজার হয়, বাচ্চা কেন কান্দে না। যখন উহা করে কান্দা ওঠে সবার মুখে হাসি ফুটে যায়, ঠিক কিনা কোন? 2 মাস পরে যদি কান্দে, কান্দিস না, ঠিক কিনা? বান্দারে মা আমিনা চিন্তা করে ব্যাপার কি, আমার সন্তান কেন কান্দে না? দীর্ঘ হয়ে যায়, সময় বয়ে যায়, সন্তান কান্দে না। মা আমিনা বলে আমি আমার কানটা আমার মুহাম্মাদের মুখের কাছে লাগাইয়া দিলাম, আমার সন্তান কেন কান্দে না? আমি কানটা লাগাইয়া দেখি আমার সন্তানের জবান দ্বারা বের হইতেছে ইয়া হাবুলি উম্মতি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহ আমার নবীরে তৈরি করেছে, সৃজন করেছে, সবার আগে তারকা বানায়া রেখেছে, তখন আমার নবী ইয়া হাবলি উম্মতি বলে কাঁদছে। আমার আল্লাহ আমার নবীর ময়ূর রূপে রেখে দিয়েছিল, তখন আমার আল্লাহর নবী কাঁদছে ইয়া হাবলি উম্মতি। জন্মের আগে কাঁদলো, আমার ভাইরা জন্মের পরে কাঁদলো, 63 বছর জীবনে ইয়া হাবলি উম্মতি উম্মতি করে কান্দে, গুহার মধ্যে গিয়ে আমার নবী উম্মতের জন্য কাঁদলো। এ মুসলমান, আমার নবী এবার রওজা মুবারকে বৈশা ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কান্দে। তোমার আমার জন্য কিয়ামতের ময়দানে আমার আল্লাহর আরশের নিচে পায়ার করিয়া আমার আল্লাহর নবী ইয়া হাবলি উম্মতি বলে কাঁদবা, ঠিক না কোন? সেই নবী তোমার জন্য কাঁদছে, এখনো কান্দে, কিয়ামতে কান্দবো গো। ওই নবীর জন্য তোমরা কয়দিন কাঁদছো? কান্দো নাই, একদিনও কান্দো নাই। কান্দবা পরে যখন যাইবা মাটির ঘরে, ওই জায়গায় কান্দা বাবা কোনো লাভ হইব না। খাতা যদি জমা দিয়ে দাও, বাড়ির খাতায় যত লেখো একটা নম্বর পাইবা না, ঠিক না কোন? পরীক্ষার খাতা হাতে থাকার পর্যন্ত লেখো, যত লেখবা তত নাম্বার। খাতা যদি মাস্টার লইয়া যায়, বাপ বলাইলো দিব না, ওই খাতায় লেখা জোকার সুযোগ তুমি পাইবা না, ঠিক না কোন? মানুষের দেহের ভিতর যতক্ষণ রুহু আছে লেখো, ভালো কথা
কথা বলো, ভালো কাজ করো, ইবাদত করো, আবাদত করো, বন্দেগী করো, মরার পরে কোন লাভ হইব না রে বান্দা। এই দুনিয়াতে কান্দো, পরকালে কান্দা লাগবো না। দুনিয়াতে যদি নবীর জন্য না কান্দো, মরার পরে এমন কান্দা শুরু হইব, সেই কান্দার শুরু আছে শেষ নাই। ঠিক না কোন? আমার নবী আমার জন্য কান্দে না কান্দে না? যেরকম কান্দে না কান্দে না? কি কইয়া কান্দে? আমরা নবীর জন্য কান্দতে পারলাম না, ইয়া হাবলি উম্মতি বলে কান্দে। যারা নবীর জন্য কান্দতে পারে না, তার নবীর জন্মদিনে হাসতেও পারে, হাসতেও পারে না। যারা কান্দে 364 দিন কান্দো, নবীর জন্মদিনে নবীর জন্য হাসো, নবীরে ভালোবাসো, মিলাদুন নবীতে আসো, তাইলে আমার আল্লাহ নবী তোমারে ভালোবাসবে। যেরকম ঠিক কিনা? কষ্ট হয় আগমনের সময় মতো, মনে আছে? মনে আছে? তুমি ছিলে সেজদায় রত, আগমনের তুমি ছিলে সেজদায় রত, আরে সকল সৃষ্টি তোমারই সেজদায়, আরে জবান তোমার উম্মতি গায়, সকল সৃষ্টি তোমারই সেজদায়, আরে জবান তোমার উম্মতি গায়। আরে কোন দিন থেকে এ গান তোমার, দাও না আমায় একবার কোয়া, কোন দিন থেকে এ গান তোমার, দাও না আমায় একবার কোয়া। রবিউল আউয়ালে তোমায় ডাকে সকলে, রবিউল আউয়ালে তোমায় ডাকে সকলে, আরে তুমি ডাকো উম্মতিয়া, উম্মতির কান্ডারি হইয়া, তুমি ডাকো উম্মতিয়া, উম্মতের কান্ডারি হইয়া। আলহামদুলিল্লাহ, আরেকটু মহব্বত আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি আবারও জিজ্ঞেস করি, আমরা খুশি না বেজার? আল্লাহ খুশি না বেজার? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বান্দারে নির্দেশ করে দিল, বান্দারে তোমরা যারা আমার বন্ধু মুহাম্মদ রে ভালোবাসো, তারা আমার নবীর জন্মে খুশি হও। সুবহানাল্লাহ। দেখছেন, হাদিসেই শেষ নয়, কোরআনে আল্লাহ ডাইরেক্ট নির্দেশ করছে, নবীর জন্মদিনে তোমরা আনন্দিত হও। আমার ভাইরে, এবার খোলেন কোরআন শরীফ, খুলেন। কষ্ট হয়? বেশিক্ষণ চলবো না, ঘন্টা দুই চলবো নি, ঘন্টা দুই চলবো নি ভাই। সত্যি আমি খাই নাই, এই জন্য ঘন্টা দিলে 4 ঘন্টাই করতাম। সত্যি এ মুসলমান, কোরআন শরীফ খুলুন। কোরআন শরীফের সূরা ইউনূস আয়াত হলো 58 নাম্বার। কত? সূরা ইউনূসের 58 নম্বর আয়াত। আমার আল্লাহ বলে, কুল কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। হয় না? আরেকটু মহব্বতে আলহামদুলিল্লাহ। হয় না? আরেকটু মহব্বত আলহামদুলিল্লাহ। হুজুর এতবার আলহামদুলিল্লাহ বলাইলেন কেন? আল্লাহ কয়, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর শুকরিয়া আদায় করলাম। কেন করলাম জানোনি? আমার আল্লাহ বলে, বান্দারে কুল, আল্লাহ বলে, হে রাসূল আপনি বলে দিন, ওগো আমার হাবিব, আমার প্রাণের নবী গো, তামাম জগতের মানুষগুলারে আপনি জানাইয়া দিন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহর ফজল পাইয়া, রহমত পাইয়া তারা যেন আনন্দ করে, ফালিয়াফরাহু, তারা যেন আনন্দ করে। সুবহানাল্লাহ কোন? আল্লাহ কয় ফালিয়াফরাহু, তারা যেন আনন্দ করে। যদি আনন্দ করে, এই আনন্দটা হইব হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, এই আনন্দ যদি করতে পারে, এই আনন্দটা হইব তামাম দুনিয়ার সমস্ত ধন দৌলতের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। আমি সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের অর্থ করলাম। এবার আসেন তাফসীর করি, একটু ব্যাখ্যা করি, তারপর আমি শেষের দিকে চলে যাব। আজকে আমি শেষ নয়, আমার পর আরেকজন বক্তা। এ মুসলমান, আমি অবিচার করব না, নেই বিচার করলে আল্লাহ তারে ভালোবাসে, ঠিক কিনা কোন? এ মুসলমান,
আমার আল্লাহ বলতেছে বান্দারে আমার বন্ধু মুহাম্মাদের জন্মদিনে তোমরা আনন্দ করো। এই কথাটা কিভাবে আমি আপনাকে সরাসরি বলবো, আসেন এবার তাফসিরে রুহুল বয়ান খোলেন, তাফসিরে মাযহারি খোলেন, তাফসিরে তাবারি খোলেন, তাফসিরে কানজুল ঈমান খোলেন। আমার ভাইরা এই তাফসিরের ভিতরে ইবনে কাসিরের ভিতরে দেখা আছে এই আয়াতের তাফসির করতে গিয়া তাফসির কারকগণ লিখেছে ফাদল ফাদলিল্লাহি কুলবি ফাদলিল্লাহি। এই ফজল মানে করুণা। ফজল আরেক শব্দ হলো জ্ঞান। কি জ্ঞান? বিশেষ জ্ঞান। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে তোমাদেরকে যে বিশেষ জ্ঞান দিলাম, আমার ভাইরা এই বিশেষ জ্ঞানের ব্যাখ্যা দিতে গেলে আবার সময় লাগে। আমার ভাইরা সূরা কাহাফ খুললে একটা ঘটনা পাবেন। এই ঘটনাটা হইল মুসা নবীরে পাঠাইছিল হযরতে খিজির আলাইহিস সালামের কাছে বিশেষ জ্ঞান শিখতে। হুজুরের কথা ঠিক নেই? এ মুসলমান, মুসা নবীরে খিজির আলাইহিস সালামের কাছে পাঠাইছিল। খিজির আলাইহিস সালাম কোন নবী না, উনি ছিল একজন ওলি আল্লাহ। ওনার শ্রেণী ছিল আফদাল শ্রেণীর ওলি আল্লাহ। পৃথিবীতে সর্বসময় 2-4 আফদাল শ্রেণীর ওলি আল্লাহ থাকে। আমার ভাইরা আগুনের দায়িত্বে থাকে, পানির দায়িত্বে থাকে, মাটির দায়িত্বে থাকে, বাতাসের দায়িত্বে থাকে। আমার ভাইরা পানির দায়িত্বে যিনি থাকে তার নাম আমরা অনেক বলি খোয়াজ খিজির। বলি না খোয়াজ খিজির বলেন না? এই খোয়াজ খিজিরই হলো খিজির আলাইহিস সালাম। আমার ভাইরা তার ইতিহাস বড়, আমি ওদিকে যাব না। আমি বলতেছিলাম বান্দারে এই খিজির আলাইহিস সালামের কাছে পাঠাইছিল ওই যুগের বড় নবী মুসা নবীরে আমার আল্লাহ বিশেষ জ্ঞান শিখতে। তাহলে বোঝা যায় মুসার কাছে ছিল শরীয়তের জ্ঞান, খিজিরের কাছে ছিল মারিফতের জ্ঞান। নবী কয় বান্দারে আমার কাছে 4 প্রকার জ্ঞান। চলো কয় প্রকার? রাসূল কয় আশ-শরীয়তু আকওয়ালি, আত-তরিকাতু আফআলি, আল হাকিকাতু আহওয়ালি, আল মারিফাতু আসরারু। শরীয়ত আমার কর্ম, তরিকত আমার কথা, হাকিকত আমার অবস্থান, আর মারিফাত হইল আমি রাসূলের নিগুর রহস্য। সুবহানাল্লাহ। হে মুসলমান, আমার আল্লাহ এক একজনকে এক এক বিশেষ জ্ঞানের অধিকারী করেছে। আল্লাহ বলে বান্দারে এই বিশেষ জ্ঞান হইল ওই জ্ঞান যেই জ্ঞান মুসা নবীর কাছে ছিল না, খিজিরের কাছে ছিল। ওই বিশেষ জ্ঞানের কথা আল্লাহ বলছে। আল্লাহ বলে এই বিশেষ জ্ঞান আমি তোমারে দিলাম। মানুষকে বলতেছে তোমাদেরকে একটা জ্ঞান দিলাম, এই জ্ঞান পাইয়ে তোমরা আনন্দ করো। এই বিশেষ জ্ঞানকে তাফসীর কারকগণেরা কোরআনের সঙ্গে তুলনা করেছে। সুবহানাল্লাহ। তাহলে এক কথায় উত্তর হলো কোরআন। আমরা কি পাইছি? কোরআন পাইয়া। আল্লাহ বলে কোরআন পাইয়া আর রহমত পাইয়া। রহমত বলতে তাফসীর কারকগণ বুঝায়, রহমত বলতে বোঝানো হয়েছে আমার রাসূলকে। কাকে? যেরকম কাকে? আমার ভাইরা এ প্রসঙ্গে কোরআনের দলিল আছে। সূরার নাম সূরাতুল আম্বিয়া, আয়াত নম্বর 107। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে বান্দারে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধুগো আমার, तमाम জগতের জন্য, কুল কায়নাতের জন্য রে বন্ধু আমি আল্লাহ আপনাকে রহমত করে পাঠালাম। সুবহানাল্লাহ। এই মুসলমান, তাহলে রহমত বলতে সবটুকুনি আমার রাসূল। ঠিক ঠিক। রাসূল বলতে সবটুকুনি রহমত। ঠিক। পায়ের নখ থেকে মাথার কেশ পর্যন্ত পুরাটুকুনি হইল রহমত। ঠিক কিরকম? আমার নবী বলতে যা পুরাটাই। কে বলছে? আল্লাহ। যেরকম কে বলছে? সূরার নাম আম্বিয়া, আয়াত নম্বর 107। এ মুসলমান, তাফসীর কারকগণ বলতেছে এ জগৎবাসী তোমরা আনন্দ করো, আনন্দ করো। আল্লাহ বলতেছে ফালিয়াফরাহু, আনন্দ করো। আল্লাহর হুকুম নফল। আল্লাহ হুকুম দিছে না? এই ওয়া আকিমুস সালাতা কার হুকুম? নামাজ আদায় করো, কায়েম করো। এটা কি নফল না ফরজ? ওয়া আতু যাকাতা, যাকাত দাও। ফরজ না নফল? হজ করো, রোজা রাখো, স্ত্রীকে পর্দা করো, দুরূদ পড়ো, সত্য বলো, সুদ খাইও না, ঘুষ খাইও না, হালাল পথে রোজগার করো। আদেশ এবং নিষেধ যা আছে সব আল্লাহর ফরজ। ঠিক কি রাখুন? হারাম হালাল, আল হালালু বাইয়ুন ওয়া হারামু বাইয়িন। সব হারাম এবং হালাল পুরাটাই প্রকাশ আল্লাহ স্পষ্ট করে দিয়েছে। কুত্তার মাংস হারাম, গরুর মাংস হালাল, কিন্তু মরা গরু হারাম। কে করে দিয়েছে? আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে বোঝা যায় আমার আল্লাহ স্পষ্ট করে দিল। আল্লাহ এখানে বলতে সুবহানাল্লাহ।
আল্লাহ এবার বলতেছে যদি আনন্দ করতে পারো, আল্লাহ কয় যদি আনন্দ করতে পারো তাহলে আনন্দটা কি হইব জানোনি? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই আনন্দটা হইব তামাম পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতের ধন দৌলতের চাইতে উত্তম। আমার ভাইরা একটা উদাহরণ দিয়ে বুঝাইতে চাচ্ছি, আমার সময়টা ঠিক করে দেন, আমি ওইভাবে আলোচনা শেষ করি, সময় দিয়ে দেন তাড়াতাড়ি। আমার ভাইরা মনে করেন এই বালিগাঁও পুরা এলাকার মালিক যদি একজন হয়, কেমন ধনী? ও মোর খোদা, এটা তো কথা কইলেন হুজুর, হে যে কি ধনী, বড় ধনী। এখানে কথা বলে কে? ভলান্টিয়াররা কথা বন্ধ করে দেন, সবাই আমার দিকে তাকান। পুরা বালিগাঁও এলাকার মালিক যদি একজন হয়, এতগুলো সম্পদের মালিক সব যদি আল্লাহ রাস্তা দান করে দেয়, কেমন সব হবে? একজনকে হুজুর বিশাল, বিশাল না বড়? অনেক সব। আচ্ছা পুরা টঙ্গিবাড়ি থানার যদি একজন মালিক হয়, সে যদি সব সম্পদ আল্লাহর পথে দান করে দেয়, কেমন সব পাইব? আমার ভাইরা কোন মানুষ যদি মুন্সিগঞ্জ জেলার মালিক হইয়া যায়, সব সম্পদ যদি খোদার রাস্তায় দান করে দেয়, কেমন সব পাইব? বোঝেন, ভালো করে বুঝা নেন, আমি কোরআন থেকেই কথা বলছি, ভুল হইলে ধরাইয়া দেন, নয়তো সংশোধন হইয়া যান। এ মুসলমান, কেউ যদি বাংলাদেশের মালিক হয়, পুরো সম্পদ খোদার পথে দান করে দেয়, কেমন সওয়াব পাইব? কেউ যদি তামাম পৃথিবীর মালিক হইয়া যায়, পৃথিবীর মালিকানা সব যদি আল্লাহর পথে দান করে দেয়, কেমন সওয়াব পাইব? আল্লাহ বলে বান্দারে ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমরা যদি আমার বন্ধু মুহাম্মাদের জন্মদিনে তারে পাইয়া যদি শুধু খুশি হও, শুধু খুশি হও, আমি আল্লাহ তামাম পৃথিবী তুমি আমারে দিয়া দিলে যা পাইবা, তার চাইতে বেশি আমি আল্লাহ তোমারে দিয়া দিব। কি বুঝলেন? আল্লাহ তাই আরো বেশি কি দিব জানোস নি? জানোস? এই বান্দা জানোস? তোর আরশ দিব, কুরসি দিব, লৌহ দিব, ফেরেশতা দিব, নূর দিব, জান্নাত দিব, কালমাত দিব, সৃষ্টি জগৎ সব তোরে দিয়ে দিব, সব তোর, সব তোর। তুই শুধু আমার নবীর হ, সব তোর দিয়ে দিব। সুবহানাল্লাহ। কষ্ট নিছেন? তাহলে আবুল আহাবের মতো মানুষ কেন এত কিছু দিল? এই আয়াতে বোঝা যায় আমার আল্লাহ আমার মতো মানুষ খুশি হইলে নিশ্চয়ই সব দিব। ঠিক কি রাখা? শত্রুর লুঙ্গি কিনা দিছে, বাপের কিছু বেশি দিব না? কথা কয় না? শত্রুর লুঙ্গি দিছে, বাপের লুঙ্গি লাগে একটু গামছা, শার্ট পাট আরো কিছু দিব না? বান্দারে হে, আল্লাহর শত্রু, রাসূলের শত্রু, মুমিনের শত্রু, আহলে বাইতের শত্রু, পাক পাঞ্জাতনের শত্রু, সাহাবীদের শত্রু, ইমানদারের শত্রু, মুসলমানের শত্রু লাহাব, আবু লাহাবরে যদি হাতের অভিশপ্ত হাতের উপর দিয়া এত নিয়ামত দিতে পারে গো, আমরা যদি আল্লাহর নবী মুহাম্মদের জন্মদিনে খুশি হই, আল্লাহ বলে সব তোমার। সুবহানাল্লাহ। হুয়া খায়রুম মিম্মা ইয়াসমাউন। দুনিয়ার সমস্ত ধন দৌলতের চেয়ে উত্তম হবে আমার নবীর জন্মদিনে শুধু খুশি হওয়া। জোরে বলি সুবহানাল্লাহ। ক্লিয়ার? তাহলে নবীর জন্মদিনে আনন্দিত হওয়া জায়েজ না না জায়েজ? হালাল না হারাম? শিরিক না বেদাত না জায়েজ? কন্যা ভাই ডর করে কইতে কত মানুষ দেখেন কইতেছে, কয় যারা নবীর জন্মদিন পালন করে হেরা বলে ভাই একটু কন্যা গলায় লাগছে, কি কন্যা জন্মদিন পালন করে হেলা বলে শয়তান। ও ভাই তারা যা কথা কইছে এই কথা তাগ উপরকে কোরআন হাদিসে ফালাইছে, ঠিক কি রাখা? তারা যে কথা বলছে ওই কথাটা তাদের উপর গেছে, কোরআন আর হাদিসের দলিল এখন তাদের পক্ষে না বিপক্ষে? কই উপর দিকে, আরে থুথু দিলে নিজের মুখেই থুথু পড়ে, আরে চোখ বজিয়া লম্ফ দিলে ঠ্যাং ভাঙ্গিয়া যায়, আরে ঠ্যাং ভাঙ্গিয়া যায়। ঠিক কিনা কোন? এই মুসলমান তারা উপর দিকে থুতু মারছে, এখন থুতু কাদের মধ্যে পড়ছে? তারা এক শ্রেণীর মানুষ বলে যারা ঈদে মিলাদুন নবী পালন করে তারা শয়তান, আল্লাহর কোরআন প্রমাণ করে যারা না করে তারা শয়তান। ইয়েস, সমঝা না নেই সমঝা? বুঝছেন না বুঝেন নেই? বুঝতে কি কষ্ট হলো? ঈদে
মিলাদুন নবীর বিরোধিতা একমাত্র শয়তান ছাড়া জগতের কেউ করে না, করতে পারেও না। আমি মাঝে মধ্যেই বলি, মিয়া সতীনের ঘরে যদি ছেলে হয় সৎমা কি খুশি না বেজার? ইসিরে সতীনের ঘরে ছেলেটা হয়েছে, মন চায় বিষ খাওয়াই মেরে দেখতে, তারপরে সুযোগ পায় না হয় না, হঠাৎ একদিন জন্মদিন পালন করতেছে, আত্মীয় স্বজন সব আসছে, সৎমা জন্মদিনে কেক কাটতে যায় না, আত্মীয় স্বজন কয় চলো না তোমার ছেলের জন্মদিন তুমি আনন্দ করবে না? কয় ভাই আমার পেটটা ব্যথা করতেছে। সত্যি করে কখন কি পেট ব্যথা না মন ব্যথা? পেটে ব্যথা না মনে ব্যথা? ওর মনে শান্তি নেই, সত্যিনের পোলা তো খুশি না, ওর কথা ওইটা মরতো, আমার ল্যাংড়া পোলাটা সব সম্পদ পাইতো। ঠিক কিনা? এই মুসলমান, আমি আপনাদেরকে বুঝাইতে চাই, সত্যিনের ঘরে সন্তান জন্ম দিলে সৎমা যেমন হিংসার চোখে দেখে, আমার নবীর জগতের এক শ্রেণীর মানুষ এইরকম হিংসার চোখে দেখে। যারা নবীরে হিংসার চোখে দেখে গো, তারা আমার নবীর জন্মে খুশি হইতে পারে না। ঠিক না? আবার ভাইরা, আমার হাতে সময় খুব কম, আমি ছোট্ট একটা কথা বলে আপনাদের মাঝখান থেকে বিদায় হব। আমার সময় দিয়েছে 12:30। হেরা কয়তে কত পারো আছেন। একটা কথা হঠাৎ করে মনে চলে আসলো, কথাটা বলেই আমি চলে যাচ্ছি। যেমন অনেকে